হ্যাঁ, আরো সহজ হচ্ছে, খটকা লাগে না, লিখবেন খটকা বললেই আর কিছু লাগে না। তিতা টিভি পেজে আপনারা শুনবেন। এবং অনেক অনেক শুভকামনা। আজকে মানে গভীর রাতে সময় দিয়েছেন যারা যারা, ফারাজ অর্ণব ভাই, ইমরান বিন বশির, মুফতি মাসুদ ভাই এবং শেখ ফরিদ ভাই হাতে ঘুমাই গেছে। তো আর কেপি ইমন ভাই, আপনার দিন না রাত জানি না, জানি বলবো না। রায়াজুল ভাই অনেক ভালো থাকবেন। আমার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। জি, একে একে বিদায় নেন, আমি বিদায় নিয়ে ফেলছি। এই মুফতি ইমরান ভাই এবং এনাম ভাই, হাফেজ এনাম ভাই, আপনারা বিদায় নেন বলে টুলে। ঠিক আছে, অনেক সময় হয়ে গেছে। যারা এতক্ষণ আমাদেরকে ধৈর্য সহকারে শুনছিলেন, সবাইকে ভালোবাসা, কৃতজ্ঞতা, এবং রায়হানজুল ভাই আপনার জন্য শুভকামনা নিরন্তর। আরও এগিয়ে যান, আমাদেরকে আরও কিছু আরও সংশয় আমাদেরকে দেন, সংশয় জায়গাটা খুব দরকার। আমাদের ভিতরে আরো বেশি খটকা ঢুকাই দেন ভাইয়া, আমাদের খুব খটকার প্রয়োজন। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ। মাসুদ ভাই কি বিদায় নিয়ে নিছেন না নিবেন আবার? না, আমি বিদায় নিচ্ছি এখনই। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। ফারাজ অর্ণব ভাই, দেখা হবে আবার অন্য কোনো লাইভে। থ্যাংক ইউ সো মাচ। জি অবশ্যই, থ্যাংক ইউ জুয়েল ভাই আপনার এই লাইভটার জন্য। আশা করি ভবিষ্যতে এরকম লাইভ আমরা আবারও করতে পারবো। আমি জানি না আপনার টাইটেলটা, আপনার চ্যানেলের নাম কেন তিতা টিভি, আপনি হয়তো আজকে এক্সপ্লেন করেছেন। যদি না করেন, আপনি এটা এক্সপ্লেনেশন দিয়ে লাইভটা শেষ করে দিতে পারেন। এবং সবাইকে ধন্যবাদ, যারা যারা প্যানেলে ছিলেন, যারা যারা শুনেছেন, যারা যারা আয়োজন করেছেন, সবাইকে লাইভটা পরিচালনার জন্য এবং শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার পক্ষ থেকে শুভরাত্রি। তিতা এটা খুব সহজ। তিতা হচ্ছে ওষুধ। তিতা হচ্ছে কারো কারোর জন্য ওষুধ, যাদের জন্য ওষুধ তাদের এটা তিতা লাগবে, যাদের জন্য ওষুধ না তাদেরকে এটা মিঠা লাগবে। আর বেশি কিছু নাই। আচ্ছা, আমাদের মধ্যে এই যে ইয়াং দুজন আছে, হাফেজ এনাম এবং মুফতি ইমরান, তাদের কথা একটু জাতি শুনতে চায়, অনেকে কমেন্ট করছে, আমিও চাই যে ওদের কথা একটু শুনি আমরা। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, অনেকক্ষণ পর ফিরে এসেছে। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে মাসুদ ভাই, ইমরান ভাইকে একটু অ্যাসাইড রাখলাম, এনাম ভাইকে কোন দিক থেকে আপনার অ্যাকচুয়ালি হাফেজ মনে হচ্ছে? বেশভূষা তো মনে হচ্ছে না যে তিনি কখনো মাদ্রাসায় পা রেখেছেন। আরে সে তো এনাম ভাই বলিউডের কোনো একটা মানে কর্নার থেকে লাইভে যুক্ত হয়েছে। এখন না, এনাম তো দেখতে পেটানো শুরু করবেন। না, এনাম এমনিতে দেখতে খুব স্মার্ট, খুব আধুনিক এবং ফ্যাশন সচেতন। এমনকি এনাম যখন মসজিদের ইমাম ছিল, সেই সময় ফেসবুকে তার যেসব ছবি আপলোড করা, সেই ছবিগুলো ডিস্কো টাইপের ছবি ছিল। ভাগ্যিস এনামকে তখন তার মুসল্লিরা নাস্তিকতার অভিযোগে পেটায়নি, হয়তো মুসল্লিরা তার আইডি দেখেনি। ওই সময় থেকেই বেশ মানে পোশাক আশাক, চলাফেরার একটা আধুনিকতা ছিল, এটা ভালো। আপনারা তিনজন আছেন এখানে, মুফতি মাসুদ, এনাম, বশির ভাই, আপনাদের তিনজনই, হ্যাঁ, আপনাদের কি একটা অনুশোচনা বোধ হয় না যে আপনারা বিশ্বাস হারানোর পরে, নাস্তিক হওয়ার পর আপনাদের পিছনে মানুষকে নামাজ পড়ায় নিচ্ছেন? ওই মানুষগুলোর জন্য আপনাদের অনুশোচনা হয় না? এর জবাবটা ইমরান দিক। হ্যাঁ, ইমরান মিউট করা, তোমার মিউট করা মাইক। সরি, আমি মিউট করে রেখেছিলাম, আমি ভুলে গেছিলাম। এই ব্যাপারটা আসলে খুব কষ্টের ছিল। মানে যখন বিশ্বাসী ছিলাম, আমি 3টা মসজিদে ইমামতি করেছিলাম দাওরার পরে, ইফতার পরে। তো প্রথম দিকে আমার সংশয় ছিল, এবং সংশয় আর কি, সংশয় থাকলে তো আসলে নাস্তিকই বলে, সংশয় থাকলে ইসলাম নিয়ে সংশয় করলেও নাকি সে ইসলাম থেকে বের হয়ে যায়। সেই হিসাবে আমি মুরতাদি ছিলাম, মানে মুসলিম ছিলাম না। তো আমি 3টা মসজিদেই নামাজ পড়িয়েছি প্রায় 6 বছর, প্রায় 5-6 বছর হবে। তো তখন যখন সংশয় দিন দিন বাড়ছিল, কোনো রকমের উত্তর খুঁজেই পাচ্ছিলাম না, এবং অনেক আলেমদের কাছে গেলাম, তাদের কাছে সদুত্তর তো দূরের কথা, তারা আরো আমার সংশয়কে বৃদ্ধি করছিল। মানে তাদের উত্তর শুনে আমার কাছে মনে হয় যে, ধুর, এটা কোনো কথা নাকি। তো সংশয় আরো বাড়ছিল আমার। তারপর থেকে এমনও হয়েছিল, শেষ মসজিদে যখন নামাজ পড়িয়েছি তখন আমি উজু টুজু করতাম না। মাঝে মাঝে স্বপ্নদোষ হলে কিংবা মাস্টারবেশন হলে আমি গোসলও করতাম না, নামাজ পড়াতে চলে যেতাম। তো এভাবে আমি আবার মাঝে মাঝে প্রশ্ন করতাম যে, এই যে এতগুলো মানুষকে নিয়ে নামাজ পড়াচ্ছি, আমার পিছনে যারা নামাজ পড়ছে, ইসলামিক দৃষ্টিকোণ থেকে ফতোয়া তো মাসুদ ভাই জানেন যে আমার পিছনে যারাই নামাজ পড়ছিল তাদের কারো নামাজই হবে না। তো আল্লাহ কি তাদেরকে বলে দিতে পারেন না কোনোভাবে যে, যে ইমামের পিছনে নামাজ পড়ছো, তোমাদের নামাজগুলো তো হচ্ছেই না, ইমাম ও নাস্তিক কিংবা মুসলিম না। তো এরকম তো যতক্ষণ না আমি প্রকাশ করেছি, আমারই ভুল ছিল। আমি আমার কয়েকজন ফ্রেন্ডকে আমি আমার সংসারের কথা জানিয়েছিলাম, তো তারা এই ব্যাপারটাকে ভাইরাল করেছিল, তার বড় ভাই। তো যাই হোক, 3টা মসজিদে আমি নামাজ পড়িয়েছি, অসংখ্য মানুষের ইমামতি করেছি। আমি সেই সময়টাতে আমি নন মুসলিম ছিলাম এক কথায়। তো যদি বলেন কেমন লাগছিল, আমি শুধুমাত্র মানে আমি কি করব বুঝতে পারি। আমার জীবনে সবচেয়ে কঠিন মুহূর্ত ছিল এইগুলো। আমার প্রথম দিকের অবস্থা ছিল, আমার ঘুমটুম আসতো না, মাসের পর মাস আমার ঘুম হয়নি। মানে ব্যাপার হচ্ছে, মেনে নিতে পারছিলাম না কোনোভাবেই, যাকে এত ভালোবেসে এসেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সেই মানুষটা এমন। মানে যখন আমরা আসলে বিশ্বাসী ছিলাম, তখন এই যে তসলিমা নাসরিনের সঙ্গে আমার কিছু কথা ছিল, সেই সুযোগটা হলো না, মাঝখানে কারেন্ট চলে গেল, উনি চলে গেলেন।
আমি প্রতিনিয়ত মাসুদ ভাইয়ের মতো অবস্থা হয়েছে, আমি বহু আগে যখন ছাত্র ছিলাম, পাক্কা মুমিন ছিলাম, তখন নাস্তিকতা কি বুঝতামই না, মানে যুক্তি কি সেটা বুঝতামই না। তো সেই সময়টাতে আমি কোনো একভাবে তসলিমা নাসরিনের নির্বাচিত কলামসমূহ এই একটা বই কিনেছিলাম, আমি পড়েছিলাম। তখন মানে আমাদেরকে শেখানো হয়েছিল নাস্তিক মোর্তা যারা আছে এরা খুব ভালো লেখে, এদের লেখনী খুবই ক্ষুর্ধা, তো এদের লেখনী পড়া যেতে পারে সাহিত্য চর্চার জন্য, এদের শব্দ নিতে পারা যায়, ছন্দ নেওয়া যেতে পারে, কিন্তু এদের মন মানসিকতার জন্য না নেওয়া হয়, এভাবে শেখানো হতো। মানে আমরা এতটাই মুনাফিক ছিলাম, মানে কি বলবো এটাকে, আমি আমার ভাষা নাই। আমি তসলিমা নাসরিনকে ঠিকই পড়তাম, অনুমতিও পেয়েছিলাম, কিন্তু তাদের বই পড়ে তাদের শব্দ নিব এবং এই শব্দগুলো, সুন্দর কথাগুলো আবার ইসলামে মানে ওদের বিরুদ্ধেই ব্যয় করব। ব্যাপারটা বুঝতে পারছেন? মানে ইমরান আমরা ভাই, আমি যে দেখি কিছু ওয়াজি মানুষ খুব সুর করে আল্লাহর জন্য, মানে রাসূলের জন্য গান কিন্তু গানগুলো সবচেয়ে বলিউড থেকে কপি। হ্যাঁ, এই যে আজহারি এমন করে। তো যদি বলেন যে সেই সময়টা আসলে কেমন লাগছিল যখন আমি বিশ্বাসটা পুরোপুরি হারিয়ে ফেলছিলাম, তখন সত্যিকার অর্থেই ওই আমি এটাকে ব্যক্ত করতে পারবো একজন আলেমের কথা বলে। উনিও পুরোপুরি নাস্তিক আর কি। তো উনি ইমামতি করছিলেন, তো ওনার বাচ্চা কাচ্চা আছে, তো উনি কথা বলবার সুযোগ পাবেন না, দেশ ছাড়তে হবে, তার উপর কি হয়ে যাবে সেটা উনি জানেন। তো ওনাকে একবার জিজ্ঞেস করেছিলাম, ভাই কেমন লাগে, আপনার কাছে মনে হয় না যে আপনি অনৈতিক একটা কাজ করছেন যেটাতে বিশ্বাস নাই? ধরুন নবী মোহাম্মদকে নিয়ে আপনি প্রশংসা করছেন, কিন্তু আপনি জানেন আসলে সে কি কাজগুলো করেছে। তখন সে আমাকে বললো যে ভাই, মানে ইমামতি ছাড়া তো এখন চলতে পারবো না, অন্য কোনো কাজ, কারণ আমাদের এত বছর পড়াশোনা করেছি, ইসলাম নিয়ে পড়াশোনা করেছি, হাফেজ মাওলানা মুফতি হয়েছি, ইজিলি খুব সহজেই আমরা যেটা করতে পারি ইমামতি, মাদ্রাসা শিক্ষকতা, অন্য অঙ্গনে যদি যাই আমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। তো অনেকবার চাইছিলাম যে ব্যবসার বাণিজ্য করি, সেটা হয়ে ওঠেনি, তো আমাকে এখন ইমামতি করতে হচ্ছে। তো আমি করি কি, রুকুতে গিয়ে সিজদা গিয়ে আমি ইচ্ছা মতো নবীকে কয়েকবার গালি দেই, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। তো সে খুব, আমি ওই শব্দটা বলবো না, খুবই অশ্লীল ভাষায় বলছিল, তো সে ওই জায়গায় গিয়ে 3বার নবীকে অশ্লীল ভাষায় গালি দেয়। অশ্লীল বলতে নবী আসলে যা করেছে তাই, এবং সুবহান রাব্বিয়াল আযীমের জায়গায় সে নবীকে গালি দিচ্ছে। পরে আমি বললাম তাহলে কি সূরা কেরাত কিছু পড়েন না? বললো যে না, ওই সময়টুকুতে আমি গান গাই, শাহরুখ খানের গান, মানে মাঝে মাঝে এরকম বলে। তো আমি খুব হাসলাম। তো পরে উনি খুব সিরিয়াস হয়ে বললেন যে খুব ব্যথা লাগে ভাই, মানে যে মানুষটাকে আমি পৃথিবীর সবচেয়ে ঘৃণিত মানুষ বলে মনে করি, আমি মানুষের সামনে সেই মানুষটারই প্রশংসা করছি, এটা যে কি কষ্টের, কিন্তু উপায় তো নাই। তো একটা সময় আমার কাছে মনে হতো এটা অনৈতিক, কিন্তু এখন ভাবি যে না, কারণ সে যদি সত্য বলে সে নির্ঘাত মারা পড়বে। তো মানে ইসলামী এই জিনিসটা করতে বাধ্য করছে। এই মুনাফিকি, যদি এটাকে মুনাফিক বলি কিংবা অনৈতিক বলি, তাহলে আমি বলবো যে ইসলামী এই অনৈতিকতা, এই কপটতা করতে বাধ্য করছে। এখানে আর করার কিচ্ছু নাই, বেঁচে থাকাটা সবচেয়ে বড় বিষয়। এই প্রসঙ্গে একটা আলোচনা মনে একটু আগে, মানে তখন অনেক কিছু চলতেছিল আর কি, এর মধ্যে তুলি নাই। যে মনে করেন অনেকে বলে না যে আমরা এত ধর্ম থাকতে ইসলামের বিরুদ্ধে কেন? তো ধরেন যে ব্যাপারটা আমার ক্ষেত্রে আপনার সাথে এখানে আমি পুরোপুরি একমত, যে প্রথমে আমি তবলিগ করতাম এক সময়, তো চিল্লাতে গেলে আমাকে পয়েন্ট দিতে হয়তো। তো আমার মনে হতো যে এত বিশ্বাস করে, এত জানাশোনা করে, বা আমি পড়াশোনা যা করছি আমি কিন্তু ইসলাম প্রচার করার জন্য করছি, আমার নিয়ত পুরো সহিহ ছিল আর কি। বেশি আরো পড়তে গিয়ে একটু খটকা লাগছে আর কি, যেরকম বলে। তো প্রবলেমটা দেখেন যে আমরা এত বিশ্বাস করে আমাদের এনার্জি দিলাম, আমরা মোটামুটি আমাদের তো একটা ইয়ে ছিল, নিজেদের সেলফ ইয়ে থেকে, তো আমরা নিজেদের ইচ্ছাতেই তো এগুলো করতেছিলাম। এরপরে যখন আপনি জানতে পারলেন যে আপনাকে ধোকা দেওয়া হয়েছে, রাগটা কে কার উপর পড়বে? আমরা তো হিন্দু ধর্ম ধোকা দেয় নাই, ধর্ম যে ধোকা দিচ্ছে তার উপর তো রাগটা থাকবে। যদি আমি মনে করি, ইদানিং আমার মনে হচ্ছে যে আমাদের আসলে আরো এটার ঊর্ধ্বে যাওয়া উচিত। মুফতি মাসুদ ভাই একটু আগে বলতেছিলেন যে আমরা ওই যে বিশ্বাসের ভাইরাস থেকে বের হতে পারি না, ধরেন বের হয়ে আসছে এক ধরনের জায়গা থেকে, আমি দেখি যে ওটা রিপ্লেস করে দিচ্ছে আরেক ধরনের আইডিওলজি, যেটা হয়তো ভালো কিছু না। সো ওইটা একটা অনেক উপরে যাওয়ার ব্যাপার, অনেক চর্চার ব্যাপার। বাট আমি বুঝলাম যে আপনি যেটা বলতেছেন ওটা আমরা সবাই মনে ফিল করছি, বিট্রেয়াল। আমি এখানে কি কিছু একটা যুক্ত করতে পারবো? জি অবশ্যই ভাই। জি, আমার আমার যেটা ব্যক্তিগত অভিমত, আমি মনে করি এটার সাথে অনেকেই একমত হবেন। আমি মনে করি আমরা এখানে যারা যারা আছি, আমরা সবাই একজন প্রফেটের উপর যতটুকু রেসপেক্ট, আল্লাহর উপর যতটুকু রেসপেক্ট, এইটা এভারেজ যে কোনো মুমিন থেকে আমাদের বেশি। আমরা ছোটবেলা থেকে নবীকে যেই চোখে দেখে আসছি যে একজন নবী তিনি এরকম ভদ্রলোকই হবেন, এরকম ভালো লোকই হবেন। আমার নবী, আমি যাকে নবী বলে মেনে নিচ্ছি, সবচেয়ে ভালো ক্যারেক্টার হিসাবে মেনে নিচ্ছি, সে এরকম জঘন্য ক্যারেক্টারের হইতে পারবে না। একজন আল্লাহ, যিনি মহাবিশ্বের সৃষ্টিকর্তা, সবকিছু যিনি বানিয়েছেন, তার ক্যারেক্টার হবে সব থেকে বেশি ভালো। তার ক্যারেক্টারের মধ্যে কোনো ধরনের কোনো ফ্ল, কোনো ধরনের কোনো ভুল খুঁজে পাওয়া আমাদের মধ্যে সম্ভব হবে না। যেহেতু আমরা এখানে খুঁজে পাচ্ছি সেটা নবী না, সেটা আল্লাহ না। আমাদের রেসপেক্টটা টুয়ার্ডস গড অ্যান্ড প্রফেট অনেক অনেক বেশি। কিন্তু একজন মুমিনের কথা চিন্তা করেন, একজন মুমিন
সে যখন পড়ে যে তার নবী শিশু ধর্ষণ করেছে, সে ভয়ে বা যে কোনো কারণে ওটাকে জাস্টিফাইড, এটাকে একটা ভালো কাজ হিসেবে নিয়ে নেয় যে আমার নবী শিশু ধর্ষণ করলো, সে একজন ভালো লোক। ভাই আমি মনে করি তার একজন নবীর প্রতি যতটুকু রেসপেক্ট, তার থেকে আমাদের রেসপেক্টটা বেশি, এবং রেসপেক্টটা বেশি থাকার কারণেই আমরা সেই অন্ধবিশ্বাসটা ধরে রাখতে পারিনি। আমাদের ভাই, আমি যদি উল্টা করে বলি, মানুষ এরকম সব জায়গাতে আছে। আমার বাইবেলের কথা বলছে, ইসলামের কথা বলছে যে আল্লাহ মানুষকে তৈরি করেছেন তার প্রতিকৃতি থেকে। আমার মনে হয় জিনিসটা উল্টা, আমরা আল্লাহকে তৈরি করি আমাদের প্রতিকৃতি থেকে। আপনি যদি একটা বদমাশ হন তাহলে আপনার আল্লাহ হবে বদমাশ, হ্যাঁ, তখন মনে হবে যে ওই বদমাশগিরি না করলে আল্লাহ ভালো হচ্ছে না, এরকম ব্যাপারটা। হ্যাঁ ট্রু, আপনি যেটা বলেছেন সেটা অবশ্যই সঠিক কথাই বলেছেন যে প্রত্যেক মানুষই ক্রিয়েট দেয়ার গড ইন দেয়ার ওন ইমেজ, এটা ট্রু। বাট আমাদেরকে ছোটবেলা থেকে যেভাবে বড় করা হয়েছে যে আমাদের নবী একটা মহান ক্যারেক্টার, আপনি বলতে পারেন একটা স্ক্যাম, বাট ওই স্ক্যামই তোমরা বড় হয়েছি, ওই ভালো জিনিস বুঝেই তোমরা বড় হয়েছি। যে ধরেন এই যে বড়ির কাটা, তারপর হচ্ছে আপনার পাখির যে ঘটনাটা ছিল যে পাখির বাচ্চা, জাল হাদিস কিন্তু আমাদের শেখানো হয়েছে ওইটাই। ওই জিনিসগুলো শুনে আমরা বড় হয়েছি, এবং ওইগুলো শুনেই তার প্রতি একটা রেসপেক্ট নিয়ে, ভালোবাসা নিয়ে বড় হয়েছে। এবং পরবর্তীতে যখন তার ক্যারেক্টার আমরা ডিসকভার করেছি, আমাদের তার প্রতি ওই ক্যারেক্টার, যে ক্যারেক্টার জেনে আমরা বড় হয়েছি, ওটার প্রতি রেসপেক্ট ছিল দেখেই অ্যাকচুয়াল যে নবী, অ্যাকচুয়াল যে মোহাম্মদ, তার প্রতি আমরা রেসপেক্টটা রাখতে পারিনি। কিন্তু যারা এভারেজ মুমিন, তারা জাহান্নামের ভয়, মরার পরের ভয়, এই ভয়গুলোর জন্য তারা ওই রেসপেক্টটা বাদ দিয়ে ওই ফালতু ক্যারেক্টার, ওই মোহাম্মদের মতো একটা ফালতু ক্যারেক্টারকে যতই খারাপ হোক নবী হিসেবে স্বীকৃতি নিয়ে নিচ্ছে। আই থিঙ্ক এই কথাগুলোর সাথে বশির ভাই, ইমরান ভাই রিলেট করতে পারবেন। জি, বেশিরভাগ মনে করে যে শিশুকামিতা কোনো প্রবলেম না, ও খারাপ কেন ভাববে, তাই না? দেখেন আমি একটা জিনিস আজকে বলি, যেটা আমি এটা জেনে বড় হয় না। হ্যাঁ, আমি একটা জিনিস বলি, যারা অন্যদের কথা আছে, কিন্তু কারণ অন্যদের একটা সুবিধা আছে, যারা ইসলাম সম্পর্কে মোটেই জানে না, যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে বা অশিক্ষিত বা পড়াশোনা করে না, তাদের একটা সুবিধা আছে কি, শুরু থেকে তারা জানে কি যে মোহাম্মদের পথে বুড়ি কাটা দিত, সেই বুড়ি অসুস্থ হয়ে গেলে মোহাম্মদ তাকে দেখতে গেছে, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সত্যবাদী, আল আমিন বলে লোকে তাকে ডাকতো, এই সমস্ত গল্পগুলো শোনে এবং সারা জীবন সেভাবে তারা চলে। তাদের কিন্তু পৃথিবীতে সবচেয়ে দুঃখী মানুষ হচ্ছে মাদ্রাসায় যারা পড়ে, তারা জানেন কেন দুঃখী মানুষ? আমি তাদের দুঃখের কথাটা আজকে বলি। নিশ্চয়ই আমার সাথে যে আরো দুজন মাদ্রাসায় পড়ুয়া এখানে আছে, এর মধ্যে মুফতি ইমরান বিন বশির এবং হাফেজের নাম আছে। সেটা হচ্ছে আমরা ছোটকালে যে মোহাম্মদকে সমাজের কাছ থেকে চিনেছি, আমি বলছি সমাজের কাছ থেকে, সেটা হচ্ছে মোহাম্মদের পথে বুড়ি কাটা দিত, মোহাম্মদ সেই বুড়ির সেবা করেছেন। মোহাম্মদকে যারা যারা কষ্ট দিয়েছে, মোহাম্মদ তাদের সবাইকে ভালোবাসা দিয়েছেন। তাইফে গেছে, মোহাম্মদকে যখন করেছে, মানে পাথর মেরে রক্তাক্ত করেছে, সেটা নিয়ে একটা গান ছোটকালে আমরা খুব শুনতাম, মদিনার বুলবুল নবী রাসূল আল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। সেই গানের একটা লাইন ছিল যে তায়েফেতে গিয়ে নবী রক্তে ভেসে গেল, বা এরকম কিছু, রক্তে জড়ো জড়ো। তারপরে যখন ফেরেশতা, সে গানের অংশ কিন্তু ইসলামিক গান, ইসলামিক সঙ্গীত, তার ফেরেশতা এসে বললো, হে আল্লাহ রাসূল আপনি বলুন, আমি তায়েফবাসীকে পাহাড় চাপা দিয়ে তাদেরকে মেরে ফেলি। তখন রাসূল বললেন যে ওদেরকে মারিলে তবে কে ডাকিবে? আল্লাহ। মানে ওদেরকে যদি মারা হয় তাহলে আল্লাহ ডাকবে কে? এই যে মোহাম্মদকে দেখে আমরা ছোটকাল থেকে বড় হয়েছি, মানে বড় হয়েছি বলবো না, কিশোর বয়স পর্যন্ত, সে মোহাম্মদ কিন্তু এমন যে তাকে কেউ কষ্ট দিলে তিনি তাকে ভালোবাসা দেন, তাকে কেউ রক্তাক্ত করে তিনি তার জন্য দোয়া করেন, প্রার্থনা করেন, ভালোর প্রার্থনা করেন, তাকে কেউ আঘাত করলে তিনি সে আঘাতদাতাকে উল্টা সেবা যত্ন করতে যান। এরকম অসংখ্য গল্প মোহাম্মদ সম্পর্কে শুনেছি। এক ইহুদি মোহাম্মদকে চর মেরেছে, সেই ইহুদির হাত অবশ হয়ে গেছে, পরে মোহাম্মদ আবার সেই ইহুদির প্রতি দয়া পরবশ হয়ে তার হাতটাকে ঠিক করে দিলেন, আল্লাহ কাছে বলেন আল্লাহ ওর হাতটা ঠিক করে দাও। তারপরে হরিণীকে বেঁধে রাখা হলো, এক হরিণকে, সেই হরিণ মানে হরিণের বাচ্চাকে, এরকম কিছু, তো সেই হরিণ কথা বললো রাসূলের সাথে, রাসূল আমার বাচ্চা, আমি বাচ্চাগুলোকে দুধ খাওয়াই আসি, আপনি একটু আমার জামিন হন। এই যে গল্পগুলো, মানে মোহাম্মদ সম্পর্কে এত কিছু জেনে যখন কিশোর বয়সে যখন আমি কোরআন মুখস্থ করলাম, ভালো কথা, মাদ্রাসার হুজুরদের চরিত্র তো দেখলাম প্রথমে, যে কিরকম রাতের বেলা হলে তাহাজ্জুদের নামাজ পড়ে, মুসলমান হুজুরা, নাস্তিক হুজুরা না। তারপরে যখন আস্তে আস্তে কোরআনের অর্থ জানা শুরু করলাম, হাদিসগুলো পড়া শুরু করলাম, এবার যখন দেখি যে মোহাম্মদকে চিনেছি আমি প্রফেসর সাহেবের কাছ থেকে, যে মোহাম্মদকে আমি চিনেছি রাজনীতিবিদের কাছ থেকে, যে মোহাম্মদকে আমি চিনেছি ব্যবসায়ীর কাছ থেকে, যে মোহাম্মদকে আমি চিনেছি চায়ের দোকানদারের কাছ থেকে, যে মোহাম্মদকে আমি চিনেছি বুদ্ধিজীবীর কাছ থেকে, যে মোহাম্মদকে আমি চিনেছি সোজা কথায় মডারেট মুসলিমদের কাছ থেকে, এই মোহাম্মদ তো হাদিস কোরআনের মোহাম্মদ না, এটা কোন মোহাম্মদ? যে মোহাম্মদের কথা মডারেট মুসলিমরা বলে, যে মোহাম্মদের কথা ভারতীয় চীনপন্থীরা বলে, যে মোহাম্মদের কথা আপনার প্রফেসর, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, সমাজবিদ, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, এই সমস্ত মুসলমানেরা বলে, সোজা কথা মডারেট মুসলিমরা বলে, এটা সেই মোহাম্মদ কোথায়? আমি হাদিস পড়তে গিয়ে দেখলাম আরেক মোহাম্মদ,
কোরআন পড়তে গিয়ে পেলাম আরেক মোহাম্মদ, সেই মোহাম্মদ বলছে কি, সেই মোহাম্মদ এবং আল্লাহ বলছে ওয়াকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম, ওদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। যে মোহাম্মদকে পেলাম হাদিস কোরআনে, সেটা হচ্ছে এই মোহাম্মদের সম্পর্কে কটূক্তি করেছিল বা কবিতা লিখেছিল, কবিতা লিখেছে কবি কাব বিন আশরাফ। মোহাম্মদ তাকে বললেন সাহাবীকে, মান লি কাব ইবনুল আশরাফ ফাইন্নাহু ক্বাদ আযাল্লাহ ওয়া রাসূলাহ, কে আছে কাব ইবনে আশরাফকে শায়েস্তা করবে, সে তো আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়। তখন আল্লাহকে নাকি কষ্ট দেয়, আল্লাহ আবার কষ্টও পায়। তখন সেই একজন সাহাবী সে উঠে গেল, যে সে বলল হুজুর আমি তাকে হত্যা করব। মোহাম্মদ ঘাতক পাঠিয়ে দিল, খুন করলো। তো এবার এখানে থেকে যখন মাদ্রাসায় পড়ছি, যখন এগুলো বুঝতে পারছি, তখন নিজেকে দেখুন ভাই, অন্যের সাথে ফাইট করা খুব সহজ। বলছি আজকে যদি আমার ফাইট হয়, ধরেন যে কি বল, আহমদুল্লাহ হুজুরের সাথে আমার ফাইট হলো, মারামারি হলো, আহমদুল্লাহ হুজুর ঘুষি মারলাম, আমি ঘুষি মারলাম, দুজন ঘুষাইলাম ইচ্ছা মতো। অবশ্য আহমদুল্লাহ হুজুর কুস্তাকুস্তি পছন্দ করে, উনি বইয়ের সাথে কুস্তাকুস্তি করে, উনি বলেছেন। তো ধরেন আহমদুল্লাহ হুজুর কুস্তাকুস্তি হলো, এটা আমার জন্য দুঃখের না। কিন্তু কুস্তাকুস্তি যদি নিজের সাথে হয়, আমি নিজেকে সারাক্ষণ পর্যন্ত প্রেশার দিচ্ছি, না তোমার এই সমাজের সাথে থাকতে হবে, এই মডারেট মুসলিমদের কথা মানতে হবে, মিলাদ পড়ানো লাগবে, কিংবা দোয়া করা লাগবে, ইমামতি করা লাগবে, ইসলামের পক্ষে বলতে হবে, হিন্দুদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে হবে, রাসূল যা হয় হোক এটা করতে হবে। এই যে নিজেকে সবসময় চাপ দেয়া, প্রেশার দেয়া নিজেকে, এই এটাকে কি বলা যায়, মানে এটা কিন্তু মানে এটা যে কি যন্ত্রণা, এটা যে কি কষ্ট, এই কষ্টের ভিতর দিয়ে যান প্রত্যেকটা হুজুর, প্রত্যেকটা ধার্মিক হুজুরও। বিশ্বাস করেন, নাস্তিক হুজুরের কথা বাদ দিলাম, প্রত্যেকটা ধার্মিক হুজুরও, আহমদুল্লাহ হুজুর, আমি আহমদুল্লাহ হুজুরের নাম নিচ্ছি, বা আজারি হুজুর, তারা যখন উরাইনা গোত্রের হাদিসগুলো পড়ে, বা তারা যখন আপনার মোহাম্মদের নিষ্ঠুরতা, নৃশংসতা, লুচ্চামি বলছে, লুচ্চা মোহাম্মদ, এই লুচ্চামির কাহিনী যখন তারা পড়ে, ধর্ষণের কাহিনী যখন পড়ে, যে নবীজি আল্লাহর নাম নেই, আলহামদুলিল্লাহ, তারপরে দিলেন তিনি, মানে তিনি ধর্ষণ করলেন, এগুলো যখন পড়ে, তাদের মনের মধ্যে খটকা লাগে না? কে বললো খটকা লাগে না ভাই? মানুষ তো তারা, রক্তে মাংসের মানুষ, তারা গরু ছাগল না, খটকা লাগে, কষ্ট হয়। এই কষ্টটাকে হৃদয় থেকে, মন থেকে সরিয়ে দিয়ে আবার নিজেকে ইসলামের উপর রাখা, এবং আবার টিভিতে এসে বা ইউটিউবে এসে বা জনসমাজে গিয়ে বক্তব্য দেওয়ার সময় বলতে হবে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা, রাসূল আমাদের নবী, নাস্তিকরা হচ্ছে ইসলামের দুশমন। এটা বলা যে কি কষ্ট! বিশ্বাস করেন আহমদুল্লাহ হুজুরের কষ্ট, আমি যদি ভাবি, অকল্পনীয় কষ্ট, অকল্পনীয় কষ্ট। কারণ উনি জানে এই মুহাম্মদের চরিত্র কেমন ছিল, এই মুহাম্মদের প্রশংসা করা সে বিরাট কষ্ট। জসিমউদ্দিন রহমানের কষ্ট অকল্পনীয় কষ্ট। যে মুহাম্মদের চরিত্র জসিমউদ্দিন রহমানী হুজুর জেনে গেছে, সেই মুহাম্মদের পক্ষাবলম্বন করা এবং নাস্তিকদের হত্যা করতে বলা, যে নাস্তিকদের খুন করা, যা পরিকল্পনা করা, প্ল্যান করা, আনসারুল্লাহ বাংলা টিম, এটা যে কি কষ্ট! কিন্তু হ্যাঁ, এই কষ্টটা আবার ওভারকাম হয়। দেখেন দুনিয়ার সকল মানুষ যার যে কষ্ট, সে কষ্ট কিন্তু ওভারকাম হয়। দেখবেন যে নারী পুরুষ আছে না, অনেক ভিক্ষুক নারী পুরুষ দেখবেন ঢাকাতে বা কলকাতায় কিংবা বিভিন্ন জায়গায়, যে রাস্তার পাশে প্লাস্টিকের একটা কিছু পেতে তারপরে সেখানে ঘুমায়, ওই দেখবেন ওই নারী পুরুষও কিন্তু হাসে। তারাও কিন্তু, মানে ধরেন তারা হাজব্যান্ড ওয়াইফ, কিন্তু থাকে বস্তিতে কিংবা এরকম রাস্তার পাশে প্লাস্টিকের কোনো একটা ঝুপড়িতে, সেই নারী পুরুষও কিন্তু রাতের বেলা লডস্টিং করে। লডস্টিং এর ইংরেজি হচ্ছে ইন্টারকোর্স। তো সে নারী পুরুষটা করে, তাদেরই কিন্তু ভালো লাগে। এখন ধরুন যে আহমদুল্লাহ হুজুরের মানে বিরাট কষ্ট, যে আমি যে রাসূল এত লুচ্চা, তার এত প্রশংসা করি, কি এখন আহমদুল্লাহ হুজুর কিন্তু তার কিন্তু শান্তির জায়গা আছে, যখন এগুলো বলে, সম্মান পায়, টাকা পায়, মোহাম্মদ ইউনুস তাকে ডাকে গিয়ে বলে আলহামদুলিল্লাহ হুজুর, ইনশাআল্লাহ আসেন হুজুর, এই যে এটা কিন্তু ভালো লাগা, মিডিয়াতে তাকে অনেক প্রশংসা হয়, তার কিন্তু ভালো লাগে। আবার ধরুন আমি যদি আমাকেই বলি, আমি যখন হুজুর ছিলাম তখন আমার কষ্ট লাগতো না, যে আমি কি বিশ্বাস, মানে আমার মনের মধ্যে কি আর আমি বলি কি, সে কষ্টটা আমি অন্যভাবে মেকআপ করতাম। যখন একজন মুসল্লি এসে বলতো হুজুর, এমনি বলতো হুজুর এটা রাখেন, আর একটু হুজুর দোয়া করবেন, ছেলেটা বিদেশে আছে, একটু বিপদে আছে, দোয়া করে দেন। আমি বললাম ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না, আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর ভরসা করেন। এবার পকেটে দিয়ে দিল, ঘরে গিয়ে দেখলাম, খুলে দেখলাম 5,000 টাকার একটা বান্ডিল। তা ভালো লাগে না? আমার তো মনে হয় যে আমি যে ভণ্ডামি করছি, যে আমি ইসলামে বিশ্বাস করি না, কিন্তু মুসল্লিটাকে বলছি যে ভাই আল্লাহর উপর ভরসা করেন, আল্লাহ সব ঠিক করে দেবে। আমি তো জানি আল্লাহ বলতে কেউ নাই, কিন্তু আমার তো ভাই সান্ত্বনার জায়গা আছে, আমি টাকা পাচ্ছি। আবারও ধরুন যে রোজার মাসে, রমজান মাসে দুপুর বেলা আমি বললাম মুসল্লিদেরকে যে ভাই আলহামদুলিল্লাহ, রমজান মাসের দুপুর হলো, আপনারা এইভাবে রোজা রাখবেন, এটা হচ্ছে রোজা ভঙ্গের কারণ, এগুলো বললাম মসজিদে মুসল্লিদেরকে বললাম। বলার পরে আমি আস্তে করে মসজিদের ভিতরে যে রুম আছে, রুমের দরজার জানালা সব বন্ধ করে দিয়ে সুন্দর করে ভালো মতো খাচ্ছি, খেয়ে দিয়ে মোটামুটি তরতাজা হয়ে গেলাম। আমার কি খারাপ লাগতো না যে আমি মানুষকে বলি কি আর করি কি, মানুষকে বলি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে রোজা রাখতে, আর আমি তো নিজে ঠিকই খাচ্ছি? খারাপ লাগতো না? লাগতো। কিন্তু এই খারাপ লাগাটা ওভারকাম করতাম, ওই যে বললাম হাদিয়া, তোহফা, মিলাদ, হুজুর, দোয়া, মুরগির রান, মানুষের বাসায় গেলে হুজুর আরেকটা রান দেবো, হুজুর খাবেন, হুজুর ইলিশ মাছটা, বড় ইলিশ, এই হুজুর রেতে আগে বেটা, তারপরে গরুর যে বড় পিস গুলো আছে, এই হুজুর রেতে আগে, হুজুর আরেকটা দিই। এবার দেখা যেত একই দিন 4-5 জায়গায় দাওয়াত, সকালে দাওয়াত, দুপুরে দাওয়াত, রাতে দাওয়াত। দাওয়াত মানে শুধু খাওয়া না ভাই, পয়সাও আছে। খারাপ কিন্তু লাগে, খারাপ লাগে। আপনি যে মানে একটা, আপনি তো বাংলাদেশের সেরা ধনী হইতে পারতেন, কোটি কোটি টাকার মালিক হইতে পারতেন যদি ওয়াজ ব্যবসা করতেন। সেইটা ছেড়ে যে আপনি মানে
আসছেন, এটা তো মানে এত বড় স্যাক্রিফাইস তো আল্লাহরও সইবে না। আল্লাহ মাসুদ ভাই কি বলার চেষ্টা করতেছেন যে যে যত বড় ভণ্ড তার তত কম কষ্ট? হ্যাঁ, একবারে ঠিক না। ভন্ডের কষ্ট, ফারাজ ভাই, ভন্ডের কষ্ট কিন্তু আছে, সেটা মানসিক কষ্ট। যেমন ধরুন, আমি যখন ইসলামে অবিশ্বাসী ছিলাম, আবার মসজিদের ইমাম ছিলাম, তখন হাদিয়া, তোফা, টাকা পয়সার অভাব ছিল না। যদি আমি ওটাকে কন্টিনিউ করতাম, আজকে হয়তো ঢাকা শহরে আমার কয়েকটা ফ্ল্যাট থাকতো এত বছরে। আপনি ভণ্ড ছিলেন না দেখেই তো ভাই আপনার কষ্ট লাগতো। আপনি যদি ভণ্ড হইতেন তাহলে তো আর কষ্ট লাগতো না, যেমনটা বাকি অনেকের লাগে না। না, ভণ্ডদেরও কষ্ট লাগে ভাই, ভণ্ডের কষ্ট লাগে না তা না। যেমন আমি অনেক হুজুরদের গল্প জানি, সেগুলো আমি পরে লিখবো বা পরে বলবো। ভণ্ডদেরও কষ্ট লাগে, কিন্তু হ্যাঁ, ওই বললাম না, প্রত্যেকটা জিনিসের কিন্তু অল্টারনেটিভ আছে। আরবি একটা কবিতা পড়েছিলাম, কবিতার লাইন হচ্ছে এরকম যে মানে কবিতার অর্থ হচ্ছে যে কবিতাটাই বলি, মান আকাদাতহু নিকায়াতুল লিআম আকামাতহু ইআনাতুল কিরাম। মানে হচ্ছে ইতরদের অসহযোগিতা, ইতরদের কি বলে বিরোধিতা যদি কাউকে বসিয়ে দেয়, তাকে যদি আটকে দেয়, তাহলে সম্মানিত লোকদের বা ভালো মানুষদের সহযোগিতা তাকে আবার এগিয়ে দেয়। এটার মানে এটা আমি দেখেছি। ধরুন, আমি হুজুর কালে আমার টাকা আসতো, বেতন পেতাম, হাদিয়া তোফা পেতাম, সেটা একটা সান্ত্বনা, আবার মনের কষ্টও ছিল। আর এখন কি আমার সুখ আছে? এখন কি আমার দুঃখ আছে? দুঃখটা কি? দুঃখ হচ্ছে আমার বাংলাদেশটা এরকম নষ্ট হচ্ছে কেন, এখানে ইসলামিক সন্ত্রাসবাদ কেন চলছে, দুনিয়া জুড়ে ধর্মীয় মৌলবাদ কেন বাড়ছে, এগুলো আমার দুঃখের জায়গা। আমি কেন আমার ফ্যামিলির সাথে থাকতে পারছি না, এটা আমার দুঃখের জায়গা। কেন নিজের দেশে থাকতে পারছি না, আজকে নির্বাসিত জীবনযাপন করছি, এটা আমার দুঃখের জায়গা। এটা আমার দুঃখ ঠিক, কিন্তু শান্তি বা ভালো লাগা কি নেই? ভালো লাগা তো আছে। তো যেদিন একজন মানুষ আমাকে বলল যে মাসুদ ভাই, আপনার কথা শোনার পরে ছেলেটাকে আমি মাদ্রাসা থেকে বের করে নিয়ে এসে স্কুলে দিলাম, ওরা আমি সেদিনই বললাম যে ভাই, আমি বিজয়ী হয়ে গেছি। কারণ ওই যে গান আছে না, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। একজন মানুষ যদি আমার দ্বারা ইসলামের ভাইরাস থেকে মুক্তি পায়, আমি বিজয়ী, আমি জিতে গেছি, আমার যুদ্ধ সাকসেস। কিন্তু একজন না, হাজারো মানুষ মুক্তি পেয়েছে। এই যে হাজারো মানুষ মুক্তি পাচ্ছে, এটা আমার শান্তি। আবার ধরুন, এখন আমাকে কেউ বেতন দেয় না, আগে যেমন হুজুর ছিলাম হাদিয়া তোফা দেয় না। এখন কোনো নাস্তিক আমাকে বলে না, মাসুদ ভাই এই ধরেন আমার ছেলেটা বিদেশে আছে, একটু দোয়া করে দেন, কেউ বলে না। কিন্তু আপনার কি মনে হয় যে মানুষ কি আমাকে ভালোবাসে না, আমার হেল্প করে না? করে তো। গত শনিবারের লাইভে যখন আসাদ নূর বললেন আমার বিষয়ে কিছু একটা, আমার ডিভাইসের সমস্যা নিয়ে কিছু একটা বললেন, তারপরে আমি অভূতপূর্ব সাড়া পেয়েছি। মানে এত বন্ধু বান্ধব এসছে, এত মানুষ এসছে, ভাই আপনাকে কিভাবে টাকা পাঠাবো বলেন? তা আমি বেশিরভাগই বলা যায় আমি রিফিউজ করেছি, যে ভাই দরকার নেই, কিংবা দেখা যায় যাচাই বাছাই করতে পারিনি বলে রিফিউজ করেছি। হ্যাঁ, আবার জামাতের পোলাপানো আসছে যে নাস্তিক সেজে, যে ভাই আমিও একজন নাস্তিক, আপনার হেল্প করতে চাই। আমি তো জানি উদ্দেশ্য কি, কিন্তু যাই হোক, সবচেয়ে বড় কথা যে আমার একটা রোজ রয়েস দরকার ছিল, যদি মানে কোন একটা রিকমেন্ডেশন পাইতাম আর কি। তো যাই হোক, আপনি একটা পেট্রিয়ন অ্যাকাউন্ট খুলে ফেলেন, তাহলে কে পাঠাচ্ছে না পাঠাচ্ছে এগুলো দেখার বিষয় না, নিশ্চিন্তে নিরাপদে। আসাদ ভাই, আপনার মাইক আনমিউট করেন, থ্যাংক ইউ। বলছি আর পেট্রিয়নের কথা বললে না, তাহলে ছাগলটা এসে আবার বলবে যে মাসুদ ভাই ধর্ম ব্যবসা শুরু করছে। এই ছাগলের কথা আর মাথায় রাখেন না, ছাগলের কাজ ছাগলে করেছে। হ্যাঁ, কিন্তু আপনাকে আপনার কাজ করতে হবে, আমি করে দিব। আচ্ছা, এখানে আসিফ ভাই যুক্ত হওয়ার বোধহয় এখনো চেষ্টা করছেন। ফারাজ ভাই একটু খেয়াল রাখেন, আসিফ ভাইকে দরকার, কারণ আমরা একটা আসিফের কাছে একটা ফটো শুনতে চাই। আসাদ ভাই, আমরা কিন্তু 3.5 ঘন্টা পার করে দিয়েছি, বাংলাদেশে কিন্তু অনেক রাত হয়ে যাচ্ছে। তো আমরা কি ক্লোজ করার চিন্তা করব এখন, নাকি করলে তো ভালোই হয়? আমি আমার মনে ক্লোজ করার চিন্তা করা উচিত। তবে হাফেজ ইমরানের কাছ থেকে আমি কিছু কথা শুনতে চাই, বিশেষ করে ইমরানের খটকার, এনামের কাছ থেকে এনামের খটকার সূচনাটা শুনতে চাই। কিভাবে খটকা লাগলো? এনাম কোনো কথাই বলেনি, এবং আগেও ওনাকে কথা বলতে শুনিনি, আজকে বলতে হবে। এনাম মাইক্রোফোন শোনা যাচ্ছে, খুবই স্লো আস্তে আসছে। একটু কাছে যাওয়া যায় মাইক্রোফোনের? এরকম তোমার মাইক্রোফোন থাকলে একটু কাছে নাও। আমার তো মাইক্রোফোন নেই, মানে কানে হেডফোন আছে। কানেক্টটা খুলে ফেলেন, কানেক্টটা খুলে সরাসরি ফোনের অডিও ইউজ করেন। আচ্ছা, ওকে। হ্যাঁ, কানেক্টটা খোলেন আগে। অডিওতে বলতে পারো, না প্রবলেম নাই। ভিডিওতে বলতে পারো না, অডিওতে বলতে পারো। ভিডিওতে ভালো হয়, এক্সপ্রেশন গুলো দেখা যায়। মানে উনি অনেক স্মার্ট, পারবেন, উনি সব ঠিকঠাক করে চলে আসবেন। আর দর্শকরা কমেন্ট করছেন, দর্শক আপনারা একজনও তো শেয়ার করেন নাই, মানে একজনও শেয়ার করেন নাই মনে হচ্ছে আর কি। মানে ভিডিওটা শেয়ার, লাইভ শোটা শেয়ার করেন। একবার বলিনি আমি, এই জন্য ভাবলাম যে আপনারা একজনও বোধহয় শেয়ার করেন নাই। এইখানে ভাই ফারাজ ভাই, আপনি আল্লাহর একটা ছবি দেন বা নবীর একটা ছবি দেন, এই ছবিটা বারবার চোখের সামনে পড়ে আর আমার মেজাজটা খারাপ হয়। চোখটা ওদিকে খারাপ হয় না ভাই, আপনার কনসেন্ট্রেশন ব্রেক হয়, হয়তো অনেক কিছু মনে পড়ে। বলেন।
শুনতে পাচ্ছি, তবে এনাম চলে আসে, আমার আল্লাহ কাছে রাজি চলে আগে। আসতে হবে। আমার কাছে চলে আসতে পারো দাম। আচ্ছা তাহলে আমি উপরে যাবো, চলে যাই। হ্যাঁ হ্যাঁ, ওই আমার- ইমরান ভাইয়ের একটু সরাই দেন, ঠেলে ঠেলে সরাই দেন, হ্যাঁ। এডিটিং এ যেমন সরাই দেন, এদিক সেদিক করেন, করে দেন, তারপরে আপনি এখানে Okay. চলে আসে। না এরকম কি এখন তো শোনা যাচ্ছে? না, ভালো শোনা যাচ্ছে এখানে না, clear মানে শোনা যাবে। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল সবার কাছে, বেশি আসিফ ভাই তো নাই। মানে একটা বিষয় নিয়ে আমি খুব হতাশ, একটু সময় এনাম আসার আগ পর্যন্ত বলছি। হ্যাঁ। একটা প্রশ্ন হচ্ছে যে অধিকাংশ মানুষ এটা মানতেই পারে না যে আমরা মৃত্যুর পরে আসলে জীবিত হব না, আমাদের কোনো হিসেব হবে না। দুনিয়াতে ভালো কাজ অনেকেই করে, অনেক মানুষ আছে সৎ, তারা অনেক ভালো কাজ করছেন, সমাজ সচেতন উন্নয়নমূলক কাজ করছেন, তো তারা এটার কোনো পুরস্কার পাবেন না, প্রতিদান পাবেন না, এটা তারা মেনে নিতে পারেন না। এবং দেখুন, আপনি একটা মসজিদ, আজকে একটা বাংলাদেশের অবস্থা, বাংলাদেশের অবস্থা হচ্ছে আপনি মানে ধর্মীয় কোনো একটা উদ্যোগ নিলে কিন্তু টাকা পয়সা হয়ে যায়, কোটি কোটি টাকা চলে আসে। এটা কেন? এটা হচ্ছে কারণ ধর্মীয় ব্যাপার এখানে। সে অনেক, আমি আধা নাস্তিক কিংবা ছুপা নাস্তিককেও জানি, যারা আজীবন মনে করে নাস্তিকতা করে গেছে, মৃত্যুর আগ পর্যন্ত হলেও তাদের টাকা পয়সাগুলো কি করবে, তারা কোনো মসজিদ মাদ্রাসা দিয়ে যেতে চায়। তারা হয়তো কোনোভাবে এটা তাদের অবচেতন মনে এই বিশ্বাসটার জন্য নয় যে আচ্ছা ঠিক আছে একটু দেখি না, কারণ নাস্তিক মোরতাদের দিলে আর কি হবে, এরা তো পরকালে বিশ্বাসই করে না। আমি আবেদন জানাবো একটু মানুষজন সবাইকে যে মুফতি ইমরান বিন বশিরকে একটা আইপিএস কিনে দেওয়া হোক। বশিরকেও আমি পেট্রিয়ন অ্যাকাউন্ট খুলে নিব। কালকে আমি মাসুদ ভাই আর বশির ভাই দুজনেরই পেট্রিয়ন অ্যাকাউন্ট খুলে দিব। আর And আমার রোলস রয়েসের কথাটা একটু মনে রাখেন ভাই। আপনার রোলস রয়েসটা আমি যেটা গত মাসে দিলাম ওটা নষ্ট করে ফেলেছেন? আচ্ছা সমস্যা নেই, আবার আসে নাই ভাই, আসিফ ভাই মনে হয় আমাকে বিকাশে পাঠায় নাই বিষয়টা। ঠিক আছে। দাঁড়ান, ইহুদি নাসারার কাছে একটা টাকা কথা দিচ্ছে নাকি? একটু জানান, টাকা পয়সা দিলা ইহুদিরা? ইহুদি নাসারা। না, জি জি। আসাদ ভাই নতুন কোনো কমেন্ট আছে উল্লেখযোগ্য, তাহলে থাকলে এটা করেন। আর আমার আরো কিছু খটকা রয়ে গেল, আসিফ ভাই কিংবা বশির যদি থাকতো তাহলে আমি উত্থাপন করতাম। অবশ্য মাসুদ ভাই আপনিও দায়িত্ব নিতে পারেন, কিন্তু যেভাবে হাই তুলছেন আজকে অনেক রাত হয়ে গেছে, আর দর্শক হ্যাঁ, মাসুদ ভাইকে আমার যেতে হবে, ছেড়ে দেওয়াই উচিত। সবাইকে ছেড়ে দেওয়া উচিত। ফরিদ ভাই ঘুমাইয়ে পড়ছেন অলরেডি। আমার রাত হলেই আমার ঘুম এসে যায়। হুম। আচ্ছা মাসুদ ভাই একটা জিনিস কনফার্ম করেন তো এখানে না, আচ্ছা আপনাকে একটা প্রাইভেট ইমন ভাই ইমন বের ভাই হয়ে মনে হয় আসন থেকে বের হয়ে গেছেন। আমাকে একটু মানে ড্রাইভ করতে হবে একটু, সো আমি হাঁটতে হাঁটতে কথা বলতেছি, আপনারা বলতে থাকেন। আচ্ছা, আজকের মতো আমরা করতে পারি। হ্যাঁ। শেষ আমার মনে হয় গুছিয়ে নিয়ে আসলে ভালো হয়, শেষ করে দিলে ভালো হয় নাকি? হ্যাঁ ইমরান ভাইয়েরও ইলেকট্রিসিটি চলে গেছে, আমরা শুধু ফারাজ ভাইয়ের কাছ থেকে শুনে শেষ করে দিই, কারণ ইমরান ভাইয়ের নাই, আসিফ ভাই তো নাই, জার্মানি তো কারেন্ট চলে গেছে তো না, ওনার ওয়াইফাইতে একটু প্রবলেম আছে। জার্মানি তো ভাই বিকাশই নাই, তাহলে কারেন্ট থেকে ও হাতারা চলে গেছে, আই এনাম ভাইয়ের কথা অন্যম। আচ্ছা এরকম তুমি কথা শেষ করো। বলো বলো। তো প্রশ্ন করেন, আপনার কি জানার ইচ্ছা আছে? না, এরামকে আমি প্রশ্ন করেছিলাম যে এনামের খটকা লাগলো কিভাবে, এই খটকা থেকে প্রশ্ন আর কি, বাস সংক্ষেপে যদি বলো, তারপরে শেষ করে দিলে ভালো। দেখেন, আমি যে এই পথে আসবো এটা আমি কখনোই ভাবতে পারি নাই, ঠিক আছে? এটা আমার একদম ভাবনার একদম পুরোপুরি বাহিরে ছিল। আমি একদম পাক্কা একজন মুমিন ছিলাম, এবং কি আমি নাস্তিকদের বিরুদ্ধে সবসময় আমি প্রস্তুত ছিলাম যে তাদেরকে মারতে হবে, তাদেরকে কাটতে হবে। এবং আচ্ছা কি- এনাম ভাই জি। এনাম ভাই আপনি একটু ফ্রেমের মধ্যে আসেন, আপনাকে শুনতে পাইতেছি না, খুবই স্লো শোনা যাচ্ছে। আচ্ছা, প্রয়োজনে এনাম ইমরান ভাই একাই- তাড়াই দেন। হ্যাঁ, ইমরান ভাই এনাম তাড়াই একাই দেন। বশির ভাই এরা- একটু তারাই দেন কিছুক্ষণের মধ্যে। এনাম একাই ডিসপ্লেতে থাকো। হ্যাঁ হ্যাঁ, ওকে, আচ্ছা, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ মোটামুটি ভালোই। হ্যাঁ শোনা যাচ্ছে। তো আমি পুরোদমে একদম নাস্তিকদের বিরুদ্ধে সবসময় ছিলাম, আর আমি কখনো ভাবতে পারিনি যে আমি এরকম একটা অবস্থানে আসবো, কখনো আসবো। আর বেশিরভাগ হচ্ছে কি এই যে নাস্তিকতার যে প্রশ্নগুলো, এগুলো আমি কখনো শুনিও নাই, যেটা সত্যি কথা। কারণ আমি তো এরকম দেখা গেছে যে দাওরা কোনো শেষ করিয়ে নাই ছোটোকাল থেকেই। আমি মূলত স্কুলে পড়াশোনা করতাম, আসাদ ভাইয়ের একটা লাইভের মধ্যে বলছিলাম আমি যে স্কুলে পড়াশোনা করতাম, ওখান থেকে আমাকে জোর জবরদস্তি করে আমাকে মাদ্রাসায় ভর্তি করানো হয়েছে, কারণ আমি স্কুলে খুব ভালো একজন ছাত্র ছিলাম। তো যাক, মাদ্রাসায় ভর্তি করেছে, দাদা বলছে যে দাদা আমার নাতিদের আমি হাফেজ বানাবো, ওরা আমার মাদ্রাসায় ভর্তি করেছে, মাদ্রাসায় পড়লাম, হেফজো শেষ করলাম, কিতাবখানার কিছু আমার ওইখানে অধ্যয়ন চলছিল। ওখানকার থাকা অবস্থায় ইমরান ভাইয়ের সাথে আমার পরিচয়। তো আমি মূলত ওনার একজন পাঠক ছিলাম, আমি বই পড়তে অনেক পছন্দ করতাম ছোটোকাল থেকে, আমার একটা অভ্যাস বেশি বেশি বই পড়া, কবিতার বই পড়া, গল্পের বই পড়া। হ্যাঁ, এবং ইসলাম নিয়ে মূলত আমার ওইরকম কোনো ইয়ে ছিল না, যে মাদ্রাসার মধ্যে ছোটোকাল থেকে পড়াশোনা করতাম, তো ওইখানের মধ্যে সবসময় শেখানো হয়তো
যে নাস্তিকদের বিরুদ্ধে যারা ইসলামের সমালোচনা করে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে মারতে হবে, এসবই সবসময় শেখানো হতো। তো আমার সংশয়টা জেগেছে হচ্ছে কি ইমরান ভাইয়ের সাথে পরিচয় হওয়ার পর থেকেই ওনার কাছ থেকে শুনতাম। প্রথম তো আমি একদম কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না, মানে পারি না যে তাকে আজকে মেরে ফেলি, এমন একটা অবস্থা ছিল। আচ্ছা ভাই একটু ওয়েট করেন, আমার মনে হয় ইমন ভাই আমাদের কাছ থেকে বিদায় নেবে, কারণ ড্রাইভ করতে করতে আমি চাই না যে আপনি যুক্ত থাকেন নিরাপত্তা সবার আগে। ইমন ভাই আপনারা হচ্ছে কথা কথা বলতে থাকেন, সমস্যা নেই। সমস্যা নাই তো? সিরিয়াসলি? আচ্ছা, না না না, সমস্যা নাই, আপনারা কথা বলতে থাকেন, আমি আবার চেহারা দেখালাম। সো হ্যাঁ ভাই, আচ্ছা। আপনার খবর কাহিনী বলেন, শুনতেছি। ওকে, হ্যাঁ। এমনকি আমাদেরকে মাদ্রাসার মধ্যে শেখানো হইতো যে নাস্তিকদের যে কথাগুলো, যারা ওরা যে ইসলামের বিরুদ্ধে যে কথাগুলো বলে, এই কথাগুলো শোনাও হচ্ছে একটা পাপ, এমনভাবে শেখানো হতো। তো যার জন্য এগুলো কখনো শুনতেও চাইতাম না, ঠিক আছে। তো যখন ইমরানের সাথে আমার যখন পরিচয় হইলো, ও আমার শুধু বলতো, কারণ আমি ওরে সবসময় জানতাম যে ও বড় একজন আলেম, হাফেজ, মাওলানা, মুফতি, সবার কাছে অনেক প্রশংসা শুনেছি, যার জন্য আমি তার কথাগুলো শুনতাম। তো এখন এর মধ্যে মাঝে মাঝে আমাকে কিছু কিছু হাদিস রেফারেন্সও আমাকে যখন দেখাইতো, আমি মানে কোনোভাবে মেনে নিতে পারছিলাম না। মানে আমি মাঝে মাঝে মানে নামাজ ছেড়ে দিতাম, হ্যাঁ, নামাজ পড়তাম না। পরে আমার একদিন হঠাৎ জ্বর উঠলো, আমি ভাবলাম যে আয় হায় কি, আমি আবার ওর কথা শোনার কারণে আল্লাহ আবার কোনো গজব দিল নাকি, ঠিক আছে। মানে শুধু খালি খুবই ভাবতাম, মানে খুবই মানে চিন্তার মধ্যে পড়ে গেছি আমি মানসিকভাবে। পরে আমি কি করলাম, রাত্রে একদম 3টা বাজে, আমি কিন্তু তাহাজ্জুদের নামাজ সবসময় পড়তাম মাদ্রাসায় থাকা অবস্থায়। পরে আমি ভাবলাম যে না, ওর কথা শোনা যাবে না, নিশ্চয়ই আল্লাহ আমার উপরে কোনো একটা গজব করছে, যে ওর কাছ থেকে দূরে থাকতে হবে, এই জন্য হয়তো বা আমার জ্বর আসছে, কিংবা আমার জ্বর, কাশি, আরও অনেক মানে প্রায় আমার রোগ ব্যাধি শুরু হয়ে গেছে গিয়া। পরে আমি তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করলাম। পরে এই সারা রাত ধরে আল্লাহর কাছে কান্নাকাটি, আল্লাহ আর জীবনে এই ইমরান আল্লাহ আর জীবনে কথা কমন, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। এই যে আমি যে কান্নাকাটি সারা রাত, মানে এমন একটা অবস্থা, মেনে নিতে পারছিলাম না। পরে আরেক দিয়ে ভাবলাম যে এই যে আমার মসজিদে যে আশেপাশে কিছু কিছু হুজুর আছে, আমি দেখতাম আর কি যে তারা মসজিদে নামাজ পড়াইতো, এবং কি তারা পাশাপাশি এই যে মানে ভিক্ষার মতো মানুষের কাছে গিয়ে কিছু কিছু খুঁজছে আর কি। আছে না কিছু হুজুর থাকে আর কি, যারা গ্রামের মধ্যে একদম পুরোপুরি ওই বড় বড় হুজুরদের মতো না, তো তারা তো মনে করে না যে ওয়াজ করে অনেক টাকা, প্রচুর টাকা ইনকাম করে তারা। এই গ্রামের যে হুজুর আছে ওরা কিন্তু সাধারণভাবে ওরকম টাকা ইনকাম করতে পারে না, তো যার জন্য তারা মনে করেন যে মানুষের কাছে খোঁজাখুঁজি করে একটু অন্যরকমভাবে। তো মাঝে মাঝে আমার কাছে নিজের কাছেও এটা খারাপ লাগে। তো পরে হচ্ছে গিয়ে আমরা আরেকটা হচ্ছে গিয়ে আমার মনে সংশয় রাখছে হচ্ছে কি, যে মসজিদের মধ্যে আমরা যে চাকরি করি, জব করি, তো আমরা ভাবলাম যে আমরা মসজিদে জব করি, আমাদেরকে টাকা দিবে কেন ওরা? আমরা তো দিনের জন্য কাজ করছি, তাই না? আমাদের পিছনে অনেক মানুষ নামাজ পড়তেছে, এটা ধরো তো আমরা অনেক সব কামাইতেছি, আমাদের সব হচ্ছে এখানে, তাহলে আমরা টাকা নিব কেন এটার মাধ্যমে? তো পরে আমি বললাম যে মানে আপনারা হচ্ছেন সাতপন্থী লোকজন। জি, সাতপন্থী লোকজন যেরকম বলে যে টাকা নেওয়া যাবে না নামাজ পড়ানোর জন্য, ইসলাম প্রচার করার জন্য। হ্যাঁ হ্যাঁ, ওটাই তো আসলে আসলে এই কথা আপনারা জিজ্ঞাসা করে রাখি, ওটাই তো সঠিক শিক্ষা, তাই না? যে ইসলামে তো টাকা নেওয়া নিষেধ, রাইট? টাকা তো নেওয়ার কথা না কারো। সেটাই, এই জন্যই তো। তার মানে হচ্ছে গিয়ে কি আমি ইসলামটারে বিক্রি করে খাচ্ছি। তো তখন নিজের কাছে খুব খারাপ লাগতো, এই যে মানুষ আমার মাসে মাসে বেতন দেয়, এবং কি মানে এক এক দোকানের মধ্যে আমার নাম তৈলা যে এই হুজুরের বেতন দেওয়া হয় নাই, এই মাসের বেতন বাকি, ওই মাসের বেতন বাকি। তো এটা আমার কাছে খুবই খারাপ লাগতো। আমি ভাবলাম যে আল্লাহই যদি চালায়, তাহলে এই যে মানুষের কাছে খোঁজাখুঁজি, এটা কেন? ভিক্ষার মতো হাত বাড়িয়ে দেওয়া হুজুরের জন্য, এটা আমি খুবই অপছন্দ করতাম। পরে আমি ওরা মানে এরকম নিয়ে প্রশ্ন করলাম, পরে ও আমার অন্যান্য হাদিস দ্বারা বুঝাইলো, তারপরে হচ্ছে গিয়ে আমিও আস্তে আস্তে নিতে শুরু করলাম। তো এরকম মানে প্রথম নিতে পারছিলাম না, প্রায় আমি 1 সপ্তাহ 2 সপ্তাহ এরকম প্রায় 1-2 মাস চলে গেছে, আমি কোনোভাবে নিতে পারছিলাম না। পরবর্তীতে ওই বললে একটা সিদ্ধান্ত নিল যে আমরা হুজুরদের কাছে যাব, যে তারা কোনো উত্তর দিতে পারে কিনা। তো পরে আমি এটাতে রাজি হলাম। আমিও ভাবলাম যে ওর একা কথা ও একাই বললো, আমি বিশ্বাস করে ফেললাম, না এটা তো হতেই পারে না, আমি দেখি আরও হুজুরদের কাছে যাই। পরে ওই যে আমরা কিছু হুজুরদের সাক্ষাৎকার নিলাম না, যেসব ভিডিও এখন পাবলিশ করা হচ্ছে, তো পরে এই 2 জন যাওয়া শুরু করলাম বিভিন্ন ধরনের আলেমদের কাছে, যে দেখি তারা কী বলে, এইসব প্রশ্নের উত্তর আসলে তারা দিতে পারে কিনা, কিংবা তাদের মনে কোনো সংশয় জাগে কিনা, হ্যাঁ, এগুলোর উত্তর আসলে আছে কিনা। পরে এই আমরা যাওয়া শুরু করলাম। পরে যখন দেখলাম যে কিছু কিছু মাদ্রাসার হুজুর মুহতামিম ওরা আমাদেরকে তাদের নিজের পার্সোনাল রুমে আমাদেরকে ডেকে নিয়ে তারা বলতেছে যে এইসব নিয়ে প্রশ্ন করা ঠিক না, হ্যাঁ, এসব নিয়ে বললে দেখা গেছে যে পরবর্তীতে নাস্তিকগুলো ট্যাগ দিয়ে আমাদেরকে মেরে ফেলবে, এগুলো বলা যাবে না, ঠিক আছে? মানে যেটা আমরা যদি সংশয় যদি থাকে আমাদের ভিতরে, এটা আমার জন্য নিজের ভিতরে রাখি। আর আসল কথা হচ্ছে কি, এগুলোর কোনো উত্তর নাই, সহজ উত্তর নাই এসবের। আর তোমরা যে হাদিসগুলো নিয়ে তোমরা যেগুলো প্রশ্ন তুলছো, এগুলো আসলেই সত্যি, নবী আসলে এরকম করেছেন, ঠিক আছে? আর আল্লাহ বলতে এসব কিছু নাই, ধর্মটা হচ্ছে কি একটা ভালতাবাজি। মানে পরবর্তীতে আমি কয়েকজন আলেমের কথা যখন শুনলাম, কারণ আমি তো ক্যামেরার পিছনে ছিলাম, হ্যাঁ, আমি তো সামনাসামনি তাদের কথাগুলো শুনতেছিলাম, আর আমার মাথার ভিতরে শুধু খালি ঢুকতেছে, মাঝে মাঝে আমি খুব হতাশ হয়ে পড়ি।
আমি ভাবলাম যে এটা কেমনে সম্ভব, এই যে এত এত বছর ধরে নামাজ কালাম পড়ে আসলাম, এরপরে শখ করে বাবা মা তারপরে দাদা সবাই মিলে মাদ্রাসায় ভর্তি করালো, হ্যাঁ, ইমান আমল ঠিক রাখার জন্য, মা মারা গেলে মায়ের জানাজা নামাজ পড়াবো, মানে কত একটা আশা করে দিয়েছে, তার মানে কি এইসব সব মিথ্যা। তখন নিজের মধ্যে মানে প্রশ্ন জায়গা শুরু করলাম, যে না, হাল ছাড়া যাবে না, আমাদেরকে আরও জানতে হবে। আরও আলমের কাছে যাওয়া শুরু করলাম, দেখলাম যে না, কোনোভাবেই একদম মিলানো যাচ্ছে না। উল্টো আরও ওই যখন প্রকাশ হওয়ার পরে এখন যাদেরকে প্রশ্ন করছে ওরা দেখি যে এখন মারার হুমকি দিচ্ছে, যে এসব নিয়ে প্রশ্ন করাই তো ঠিক না, তোরা কেন প্রশ্ন করিস, তার মানে তোর ভিতর কিছু আছে। তো এটা নিয়ে আমি এটার পর থেকেই মনে করেন না যে আমার সংসারে আরও দ্বিগুণ বেড়ে গেছে ওইখান থেকে মূলত। যে আসলে আচ্ছা, আপনারা যাদের সাথে কথা ইসলামের বলছিলেন প্রশ্নে- তাদের কেউ কি জি। পরে হচ্ছে কোনো ঝামেলায় পড়ছে, মানে বা কোনো ধরনের কোনো অসুবিধা কি তাদের সাথে হয়েছে, এরকম কিছু কাহিনী শুনছেন, মানে যাদের সাথে আপনারা কথা বলতেন মানে ভিডিওতে? অনেকে মেসেজ দিয়েছে যে মানে তাদের ভিডিও কেন ছাড়া হয়েছে। আমি আশা করি যে তাদের কোনো প্রবলেম হবে না, কারণ তাদেরকে তো এরকম কোনো ইয়ে করা হয় নাই, যে আমরা তো গিয়েছি মূলত হচ্ছে গিয়া অন্য একটা কারণে আর কি, গবেষণা। কিন্তু ভাই মানে ওদেরকে ওইভাবে বাঙ্গু মুমিনদের তো কোনো বিশ্বাস নাই, মানে তারা হচ্ছে যাকে ধরবে যে আপনার সাথে কেন কথা বলছে তাও জানার আগে, এটা হচ্ছে একটা ইস্যু। হয়তো বা জিজ্ঞেস করছে, অনেকে জিজ্ঞেস করছে তাদেরকে, আমাকে অনেকজনে, এমনকি ওই যে একজন হুজুর আছে, একজন মাদ্রাসার হাফেজ সাহেব আর কি, তো ওনার ভিডিও প্রায় 2টা পর্ব ছাড়া হয়েছে। তো উনি আমাকে বারবার অনেকবার কল দিয়েছে যে ভাই আমার ভিডিওটা ডিলিট করে দেন ভাই, প্লিজ আমার চাকরি চলে যাবে ভাই, আপনি কেন এমন করতেছেন। ঠিক আছে, তাদের চাকরি আছে নাকি গেছে কিছু জানছেন না? না না, চাকরি আছে, না না এখনো আছে। Okay, ওনাকে ইয়ে করবো কেন, এখন দোষ তো ওনার না, তাই না? সেটা তো আর বুঝতে হয়, এটা তো কোনো ঠিক ঠিকানা নাই ছিল। এখানে আমার তাহলে একটা প্রশ্ন আছে, ইমন ভাই আপনার কাছে, ইসা বা মাসুদ ভাই এবং বসে ভাই আপনাদের কাছে আমার sure. প্রশ্নটা আছে আর কি। প্রশ্নটা হচ্ছে তাহলে যে ভাই আপনি যে আপনার কষ্টের কথাটা বললেন যে আপনি এর কাছে আলোচনা করতে গেলেন, সে হচ্ছে আপনাকে বললো যে এটা নিয়ে কোশ্চেনই করা যাবে না, এবং মাসুদ ভাই হয়তো বা ইয়া থেকে গেছেন যে ওনারা কোশ্চেন করতে গিয়েছেন এবং বলেছেন এই বিষয়ে প্রশ্নই করা যাবে না। তাহলে বশির ভাই, ইমরান ভাই, মাসুদ ভাই, আপনারা একটু আমাদেরকে বলেন আপনাদের যে আকীদার বিষয়গুলো, মানে ইমানের বিষয়গুলো যেগুলো আর কি, যেমন আল্লাহর অস্তিত্ব নিয়ে আমরা দেখি প্রায় সময় মুমিনরা আসে আমাদের সাথে আলোচনা করতে, ডিবেট করতে, এবং তারা বলে যে এই যুক্তি আছে। আপনারা যখন মাদ্রাসায় ছিলেন, আল্লাহ কেন আছেন, কোরআন কেন আল্লাহর বাণী, মোহাম্মদ কেন আল্লাহর প্রেরিত রাসূল, এইটা সপক্ষে কি কোনো ধরনের প্রমাণ শেখানো হতো, নাকি এটাকে মানে একটা বেস লাইনের অন্ধবিশ্বাস, এটাকে আপনার বিশ্বাস করতেই হবে, কোনো ধরনের প্রমাণ ছাড়া বিশ্বাস করতেই হবে, এইরকম পন্থায় এই ধরনের পন্থায় আপনাদেরকে শেখানো হতো, কোন জিনিসটা করা হতো? না, এটাই একত্ববাদের প্রশ্নে কখনো প্রশ্নই করা যায় না, একত্ববাদের ক্ষেত্রে কোনো প্রশ্নই করা যায় না। আল্লাহ এক এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, একটা চোখ বন্ধ করে বিশ্বাস করতে হবে। এক্ষেত্রে সংশয় প্রকাশ করা, প্রশ্ন করা, এগুলো সব হারাম ছিল, এগুলো সব হারাম। ওকে, সংশয় প্রকাশ করা এটা যাবে না, কিন্তু এটা কি, এই কথাটা কেন সত্য, এই দাবিটা কেন সত্য, এরকমই কি কোনো কিছু পড়ানো হতো কিনা আপনাদেরকে? না না, এসব নিয়ে যারাই প্রশ্ন করেছে তারা অনেক ফিরকায়, এগুলো নিয়ে অনেক মুতাজিলা আছে, তারা বিভ্রান্ত হয়েছে বলে আমাদেরকে এই সমস্ত প্রশ্ন মানে এগুলো করতেই বেস হতো লাইন এবং- অন্ধবিশ্বাস, সেটা আপনাকে অন্ধবিশ্বাসই করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আর কোনো কিছু না, কালেমার মানে ইসলামের যেটা প্রাথমিক বিশ্বাস না, যে আপনার ইমান এবং হচ্ছে মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রেরিত রাসূল, এই দুটো তো বেস লাইন, আর এখানে তো প্রশ্ন করার কিছু নেই। এটা প্রশ্ন করলে আপনি যারা থাকবেন না, এর পরের গুলো মনে প্রশ্ন করার একটু সুযোগ আছে, যে আখিরাতে কি হবে, মিনারটা কিরকম। জি, তাহলে এই যে যারা আমাদের লাইভে এসে বিভিন্ন ধরনের ইভেন অনেক মাদ্রাসার আলেমরাও এসে প্রমাণ ওনারা প্রমাণ করতে চান যে কোরআন কেন আল্লাহর কিতাব, এই জিনিসটা যে প্রমাণ করতে চান, এটা কি ইসলাম অনুযায়ী সার্টিফাইড কোনো কথা, নাকি এটা ইসলাম বলে তাদেরকে এটা অন্ধভাবে বিশ্বাস ওদেরকে করতে কিন্তু হবে? অনেক আলেমকে আমি দেখছি তাদের উপর অনেক বিরক্ত, যে তারা যে প্রমাণ করতে আসে তাদের উপর কিন্তু এটা বিরক্ত আসলে থাকে। বড় বড় আলেম যারা প্রবীণ আলেম, যারা আসলে বিদগ্ধ আলেম, তারা কিন্তু এটাকে পছন্দ করে না। আপনি দেখবেন, আমি অনেক আগে মনে হয় আমি যখন পাকা মুমিন ছিলাম তখন আসিফ মহিউদ্দিন ভাইয়ের একটা ভিডিও মনে দেখেছিলাম, সেখানে তিনি বড় বড় আলেম থেকে ফোন করে তাদের সঙ্গে বসতে চেয়েছিলেন। তো জি, ওনারা জি, জি। ওই নাস্তিক শুনেই কিন্তু কেটে দিয়েছেন ফোনটা। এটাই কিন্তু বাস্তব। মানে আমাদেরকে শেখানো হতো যে নাস্তিক মোরতাদ, যে আল্লাহকে মানে না, তাকে তো মেরে ফেলা হচ্ছে ইসলামের বিধান। সেখানে তাদের সঙ্গে তর্ক বিতর্কে যাওয়া, কথাবার্তা যাওয়া, এগুলো পুরোপুরি ভুল, এটা ইসলাম সমর্থিত নয়। কিন্তু এখন কাইন্ড যারা অফ ওই যে হয়তো- আলোচনাটা করতেছিলাম না একদম শুরুর দিকে, যেটা হচ্ছে মনে হয় কোন ভাই জানি ভুল বুঝলেন, যে আমরা তাদের সাথে যদি আহমদুল্লাহর সাথে বিতর্ক করে কিন্তু কোনো লাভ নাই। মানে যদি আমার টার্গেট থাকে যে আমি আরেকজনের আকীদা ঠিক করব, ওই বিতর্ক করে লাভ নাই, এটা দুই পক্ষের জন্য সত্য। কিন্তু আমি যদি বলতে চাই যে আমি যেটা শিখছি সেটা জানাচ্ছি, তাহলে আলাদা ব্যাপার, সেটা বলা যায়। জি। তো যারা এখন এটা হচ্ছে বিকল্প ভার্সন, মানে যুক্তিতর্কে বসা, এটা হচ্ছে বিকল্প ভার্সন। এখন নাস্তিকদের হাতে লাগালে পাচ্ছে না, মারতে পারছে না, কোপাতে পারছে না, কোপাতে যেহেতু পারছেই না, তখন কি করবো, ওরা তো মানুষদেরকে বিভ্রান্ত করছে ওদের ভাষায়। মানুষ তো এইসব প্রশ্ন জেনে ফেলছে এবং ইমান হারা হচ্ছে, তখন তারা সেকেন্ড অপশন হিসেবে তারা ভাবে যে না, একটু আলোচনা করি, আলোচনা যাই। এটা নিয়েও আলেমদের মাঝে মতানৈক্য হয়, কেউ বলে যে যাওয়া উচিত এটা না। এটা এই যে আপনি যে কথাটা বললেন ইমরান ভাই, এটা রিলেটেড কি আমরা একটা ভিডিও দেখাতে পারি আসাদ ভাই?
নিশ্চয়ই আসাদ নিশ্চয়ই। ভাই মনে হয় মনে হয় ঘুমাইছে, হ্যাঁ আমাকে ঘুমাইছে, ঘুমাইতে দেন না। মাসুদ ভাই ঘুমাইছে, ইমন ভাই গাড়িতে, আমারও ঘুম পাচ্ছে। যে আজকে ভিডিওটা আর দেখে ভিডিও তারপরে না দেখেন আসাদ শেষ ভাই। করে ফেলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে ভিডিও আছে? And Allah জি, একটা ভিডিও আমি দেখাই, আর আমার আরেকটা ভিডিও আর কি ইচ্ছা আছে ওই ভিডিওটা আর কি দেখানোর। আমি আহমদুল্লাহ সাহেবের একটা ভিডিও, ওটা আমি একটু মানে মাসুদ ভাইয়ের কাছে জানতে চাবো যে উনি আহমদুল্লাহ সাহেব যে কথাটা বললেন সেটা কি অ্যাকচুয়ালি সঠিক কোনো কথা কি না। আমি দাঁড়া আরেকটা বার শেয়ার দিচ্ছি এবং ইয়ে হ্যাঁ, এবার ইয়ে হবে। আচ্ছা can Allah create something bigger than him? Are you আচ্ছা stupid? আচ্ছা, আমি একটু ইয়ে করে দিই, আমি একটু প্রথম থেকে ছাড়ি ভিডিওটা। Can Allah create something bigger than him? প্রশ্নটা করেছে ক্যান আল্লাহ ক্রিয়েট সামথিং বিগার দেন হিম, একজন মুসলমান একজন আলেমকে প্রশ্ন করেছেন এটা। তো আল্লাহ কি তার থেকে বড় কোনো কিছু সৃষ্টি করতে পারে কিনা। তো এটার উত্তরে একজন টিপিক্যাল আলেম কি ধরনের উত্তর দেন, আমি এই জিনিসটা দেখানোর জন্য ভিডিওটা দিচ্ছি। Are you stupid? No. How dare you ask such questions about Allah Azza wa Jal as if he's your colleague or a friend? চিন্তা করেন ভাই, প্রথমটাই ইয়ার যে আর স্টুপিড, তুমি কি বোকা কিনা, হাউ ডেয়ার ইউ, তোমার কত বড় সাহস তুমি এই ধরনের প্রশ্ন করো। তুমি কি আল্লাহকে তোমার কলিগ তোমার ফ্রেন্ড মনে করো যে এই ধরনের কোশ্চেন তুমি আল্লাহকে নিয়ে করতে পারো? একটা লজিক্যাল একটা রিজনেবল প্রশ্ন হচ্ছে আল্লাহ কি সর্বশক্তিমান কিনা, এটা কি রিজনেবল কোনো কথা কিনা। শুরুই করছে সে মানুষকে কটাক্ষ করে, মানুষকে মানে স্টুপিড বলে, মানুষকে হচ্ছে মানে একটা ধমক দিয়ে, হাউ ডেয়ার ইউ, কত বড় সাহস তুমি এই ধরনের প্রশ্ন করো। না, আল্লাহর অথরিটি প্রশ্ন করার জায়গা তো ইসলামে নাই। আপনি আপনাকে ওটা নিপাতনে সিদ্ধ হিসেবে ধরে নিতে হবে। এর পরের হিসাবগুলো না, ওটা তো কাইন্ড অফ অথরিটি যে আল্লাহ পারবে কিনা, মানে এটা তো জানে যে এগুলো তো সে প্যারাডক্স কোয়েশ্চেন, যেখানে বোঝা যাচ্ছে যে সে আল্লাহকে মানে না। মানে আল্লাহ যে সর্বশক্তিমান ওটাই তো মানে না। একজনের মধ্যে এই যে সর্বশক্তিমান দাবিটা নিয়ে একটা বেসিক প্রশ্ন আসতেই পারে, এটা একটা খুবই বেসিক প্রশ্ন এবং বেসিক প্রশ্নটাই সে করেছে, এবং বেসিক প্রশ্নটা কি সে খেলো জারি যে হাউ ডেয়ার ইউ, এই ধরনের প্রশ্ন করার সাহস তুমি কোথা থেকে পেলা। না ঠিক আছে, মানে আমি আপনার কথা তো বুঝতে পারছি, কিন্তু বলবো যে ইসলামিক স্কলাররা এইসব প্রশ্নের কখনো উত্তর দিতে চায় না, যেটা ওই যে ইমরান ভাই বলতেছিলেন যে এগুলো তারা আমি আরেকটা এই যুগের আলেমরা এমন প্রশ্নে কিন্তু নবীও খুব রেগে যেতেন। আমাদের নবীর অনেক কাহিনী এরকম আছে অসংখ্য, যে যারাই প্রশ্ন করতেন তখনও প্রগতিশীল ছিলেন। যেমন ওয়াইবনে আক্তাব যখন প্রশ্ন করেছেন আল্লাহকে কে সৃষ্টি করেছেন, এই সমস্ত প্রশ্নে নবী রেগে যেতেন, ধমকি দিতেন। তারপর হচ্ছে তাকদীর নিয়ে প্রশ্ন করলে পুরোপুরি নাকানি চুবানি, মানে নবী বলতেন যে ইতিপূর্বে কিংবা অতীতে যারা এই সমস্ত প্রশ্ন করেছে তারা ধ্বংস হয়েছে। তো এই প্রশ্নের উত্তরে হুজুরকে না বললে নবী রেগে যেতেন, সুযোগ নাই। জি, এই প্রশ্নের উত্তরে হুজুরকে না বলে যদি আমাকে জিজ্ঞেস করতো, তাও আমি ওই ইসলামের পক্ষ হয়ে ওর থেকে আরো বেটার অ্যান্সার দিতে পারতাম, ওকে তাতে আরো কনভিন্সিং একটা অ্যান্সার আমি দিতে পারতাম। এই জন্য আমার একটা অর্থলিখিত বই আছে, যে বই আমি এই উত্তরগুলো দিচ্ছিলাম। এমন পেঁচানো মানে কথাবার্তা বলে ফেলেছে, পরস্পর বিরোধী স্ববিরোধী কথাবার্তা, যেখানে উত্তর দেওয়ার কিচ্ছু নাই আসলে। তাকদীরের প্রসঙ্গটা এমনই। তো যখন সাহাবা একরাম কিন্তু তখনও এই যে আবু হুরায়রা জিজ্ঞেস করতো, অনেকে জিজ্ঞেস করতো, কিন্তু তখন এবং এটা নিয়ে আলোচনা যখন হতো, নবী বুঝতে পারতেন যে এই আলোচনাতে সমস্যা হবে, মানে এরা তো প্রশ্ন এইভাবে করছে যে আমার নবীগিরি শেষ হয়ে যাবে, তখনই ধমকি দিয়ে থামিয়ে দিতেন যে কেন প্রশ্ন মাসুদ ভাই কি আছেন? যারাই করেছে তারা ধ্বংস হয়েছে। হ্যাঁ ভাই আছি, হ্যাঁ আছি। একটা চেহারা দেখাবেন আপনার। আমি যে একটা জিনিস উত্থাপন করছিলাম সেটা আমি শেষ করি, না হলে এটা ভুল ধারণার সৃষ্টি হবে। আপনাকে আমি সুনান তিরমিজির তাওহীকৃত 2861 নম্বর হাদিসের কথা বলছিলাম, আপনি বের করবেন বললেন, তো আমি একটু পড়ে শোনাচ্ছি হাদিসটা থেকে সরাসরি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক রাতে এশার নামাজ আদায় করে বের হলেন। তারপর আব্দুল্লাহ ইবনে মাসউদকে হাত ধরে মক্কার কঙ্করময় স্থান বাতহাই নিয়ে গেলেন এবং সেখানে তাকে বসালেন। তিনি তার চতুর্দিকে একটি বৃত্ত রেখা টানলেন এবং বললেন, তুমি এই রেখা হতে সরবে না। কয়েকজন লোক তোমার সামনে পর্যন্ত আসবে, তুমি তাদের সাথে কোনো কথা বলবে না, তারাও তোমার সাথে কথা বলবে না। এই বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিকে ইচ্ছা চলে গেলেন। আমি আমার বৃত্তের মধ্যে বসা, হঠাৎ কয়েকজন লোক আসলো, তাদের চুল ও শারীরিক অবস্থা দেখে মনে হলো তারা জাট সম্প্রদায়ের মানুষ। এই জাট সম্প্রদায়টা হচ্ছে উত্তর ইরাকের একটা সম্প্রদায় ছিল তারা, এবং তারা সমকামী হিসাবে পরিচিত ছিল, সমকামী একটা জাত। এই জাতের সম্প্রদায়ের লোক বলে তার কাছে মনে হলো। তাদেরকে উলঙ্গও দেখা যাচ্ছিল না, আবার পোশাক পরিহিতও মনে হচ্ছিল না, মানে আবছা আবছা দেখছে আর কি অন্ধকারের মধ্যে।
তো তারা আমার নিকটই এগিয়ে এলো কিন্তু বৃত্তরেখা অতিক্রম করলো না। তারপর তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজে বেরিয়ে গেল। শেষ রাত পর্যন্ত তারা আর ফিরে এলো না। শেষ রাত পর্যন্ত তারা ওখানে ফিরে এলো না। এবং ওই সময় বাংলাতে অনেক কিছু মিসিং আছে। আমি আর একটা ইংরেজি সেম হাদিসের একটা ইংরেজি ভার্সন পড়েছি, সেখানে লেখা আছে যে সেখান থেকে অনেক রকম শব্দ আসলো, উ টাইপের অনেক রকম শব্দ, যেটাকে সে ভৌতিক শব্দ মনে করছে, মানে জিন হিসাবে। পরে রসুল এসে, মোট কথা আমি পুরো হাদিসটা পড়তেছি না, পরে রসুল এসে তাকে বুঝাই দিছে যে এইগুলো আমার কাছে জিন আসছিল। তো জিনের আড়ালে আসলে কি এই জাট সম্প্রদায় যারা হচ্ছে যে পরিচিত ছিল সমকামী হিসেবে, তাদের সাথে রসুল আসলে কি করেছে? জিন তো আর নাই, তো জিনের উপর মানে জিনের কি বলে এটাকে ছুতো কারা দেয়? দেখবেন যে কেউ বাড়ি থেকে পালিয়ে গেছে, কারোর সাথে চাচাতো ভাই খালাতো ভাই পাড়ার কারোর সাথে হাত ধরে পালিয়ে গেছে, পরে জিনের ওপর মানে বর্তায় দেয় এই ইয়াগুলো। শোনেন, আগে যখন মাদ্রাসার মুসলমান হুজুররা তাদের কোন ছাত্রের সাথে তাহাজ্জুদ আদায় করে মেরে ফেলতো, তখন সেটাকে জিন বলে চালিয়ে দেওয়া হতো। এখন অবশ্য পত্রপত্রিকা আছে বলে নিউজ হয়, তখন কিন্তু এরকম বহু জিনের হাতে মৃত্যু হয়েছে। আবার জিন মানে হচ্ছে যৌন কেলেঙ্কারি ওখানে থাকবেই, মানে জিনটা হচ্ছে একটা পার পেয়ে যাওয়ার উপায়। আপনি এই হাদিসটা আপনি পুরোপুরি পড়বেন এবং ডিটেলস আলোচনা মানে আপনি এক সময় অন্য সময় করবেন, আমি জাস্ট আজকে উত্থাপন করে গেলাম এখান থেকে। খুবই আমার কাছে, এবং আমি আরো কয়েকটা অ্যানালাইসিস করছি এবং বাংলা ইংলিশ মিলাইয়া দেখেছি যে আসলে সেই রাতে তাকে একটা বৃত্তের মধ্যে আটকে রেখে যে তুই এর বাইরে যাবি না, গেলেই তো দেখে ফেলবে, তো তুই এই বৃত্তের বাইরে যাবি না। সে এরকম কিছু অচেনা লোকের সাথে রাতের অন্ধকারে বেসিক্যালি কি বলবো ইংরেজিতে সদোমাইজ বলা হয়, মানে মোট কথা সমকামী খেলা খেলছে রসুল নিজে, এবং সারা রাত তারা ওখানে আর কি করতে পারে বলেন এছাড়া? জুয়েল ভাই শব্দ আসছে, হ্যাঁ, যেটা বৃত্তের মধ্যে থেকে বসে শুনছে। এখন আপনি ওই যে ওটা যদিও আরবিতে শব্দ আছে জুত্তু, মানে এটাকে বাংলা লিখে জাট, কিন্তু জুত হবে। জুত সম্প্রদায়ের মানুষ যারা, তারা যদি এতগুলো মানুষ মোহাম্মদের সাথে তাহাজ্জুদের নামাজ আদায় করে, তাই ভাই মোহাম্মদের পেছনে ইয়াবা পাচার করা সম্ভব। যেমন এখন অনেক হুজুররা কিন্তু ভাই এটাও আছে এই হাদিসের শেষে আছে, মোহাম্মদ এত ক্লান্ত হয়েছে ফিরার পরে যে সে আর দাঁড়িয়ে থাকতে পারেনি, সে ওখানে ঘুমিয়ে পড়েছে, ওই বৃত্তের মধ্যে ঘুমিয়ে পড়েছে সাথে সাথে। তার মানে তার উপর দিয়ে কি পরিমাণ গেছে, ঝড় গেছে, সে আসার পরেই ঘুমিয়ে পড়েছে, এবং ঘুম থেকে তারপরে সে কিছুক্ষণ ঘুম যাওয়ার পরে মানে যখন সুবে সাদিক হয়েছে তখন বাড়ি গেছে। হয়তো মোহাম্মদের ভিতরে হয়তো টুকটাক জিনের ভয়ও ছিল, যে কারণে একজনকে সাথে করে নিয়ে যায় না রাতের বেলা অন্ধকারে, ওই ছেলেটাকে নিয়েও গেছে, কিন্তু সে যেন আবার দেখে না ফেলে, এই জন্য ওকে একটা বৃত্ত এঁকে তার মধ্যে আটকিয়ে রেখেছে। তারপরে তার যা কাজ সেটা সে করেছে। এবং সবচেয়ে বড় কথা, এই হাদিসটি সম্পূর্ণ সহিহ, হাসান সহিহ না, একেবারে সহিহ হাদিস। আপনাকে আমি একটা রিসেন্ট ঘটনা বলি, যে একটা ছেলে আছে ইরানের, নাম বলবো না, তো ওর সাথে আমার পরিচয় হয়েছিল মাস্টার্স করতে গিয়ে। সে আমার এক ফ্রেন্ডকে একদিন রাতে হঠাৎ করে ফোন করে বলে কি যে আমি একটা ঠিকানায় যাচ্ছি, ফেরত না আসলে পুলিশকে ফোন দিও, বলে চলে গেছে। আসার পরে দেখা গেল যে আমার ফ্রেন্ড জিজ্ঞাসা করলো যে ঘটনা কি হয়েছে, তো সে নিজেকে দাবি করতে যে সেই স্ট্রেট, কিন্তু সে একজন ড্র্যাগ কুইনের সাথে দেখা করতে গেছিল। তো ধরেন যে যখন মানুষ এরকম যায়, তখন কিন্তু একজনকে নিয়ে যায় যে একটু বইলো আমি আর ফেরত না আসলে যাতে মানুষজন উদ্ধার করতে পারে, তো ওরকম কিছু একটা হইতে পারে। এক্স্যাক্টলি মানে সে পারতো একা একা যেতে গোপন রাখার জন্য, কিন্তু সে কোনো কারণে অন্ধকার ফাঁকা মাঠের মধ্যে হয়তো ভয় ছিল কোনো কারণে, যে সাথে একজনকে নিয়ে গেছে অ্যাটলিস্ট কিছু একটা হলে। আর যে টর্চার গেছে, মানে যদি মারাও চাইতো অ্যাটলিস্ট ডেড বডিটার সন্ধান তো দিতে পারতো। যাক, অনেক কারণে নিয়ে গেছে, বাচ্চা মানুষ ছিল, বয়স অনেক ছোট, যে ছেলেটাকে নিয়ে গেছে তো সে বয়স অনেক ছোট ছিল, সো একটা সেফ জোন। সে ভয়ে যা বলবে সেটাই করবে। বসে পড়ছে বালুর মধ্যে, যেন আলজুত তার গায়ের উপরে যেন না উঠে পড়ে। আমি ঘটনাটা পড়েছি ভাই, আলজুতের ঘটনাটা পড়েছি আমি আপনারা বোঝা যাচ্ছে আপনারা শেষ করে দিবেন, তো শেষ করার আগে আমার মাসুদ সাহেবের কাছে একটাই প্রশ্ন আছে। মাসুদ ভাই, ভাই ইসলামে জেনার শাস্তি আমার জানা মতো মৃত্যুদণ্ড। নারী যদি জেনা করে তাহলে কি তাকে মৃত্যুদণ্ড ছাড়া অন্য কোনো শাস্তির ব্যবস্থা আছে কিনা মাসুদ ভাই? জিনার ক্ষেত্রে এমনি নারী পুরুষ সবার ক্ষেত্রে মৃত্যুদণ্ডের শাস্তি, সেটা কোরআনের একটা রহিত হওয়া, মানে কোরআনে নেই, সে আয়াতটা ওই যে ছাগলে খেয়েছে সেখানে এরকম বিধানটা ছিল। আবার সূরা নিসার একটা আয়াতের মধ্যে আছে, নারী যদি এই কি করে আপনার ব্যভিচার করে, তো তাদেরকে ঘরের মধ্যে বন্দি করে রেখে এই হাত্তা ইয়াতাওয়াফাহুন্নাল মাউতু, যতক্ষণ না মৃত্যু হয় ততক্ষণ পর্যন্ত বন্দি করে রাখার কথা বলা আছে। কিন্তু মুফতি ভাই, আমি তো আরেকজন বাংলাদেশের প্রখ্যাত আলেমের কাছে শুনলাম যে এইটাতে এরকম পাথর মারার কোনো কথা শুনলাম না। তো আমি আপনাকে একটা জিনিস দেখাই, আপনাকে একটা ভিডিও দেখাই, আমাদের সবার ফেভারিট, আমাদের
ট্রান্সপারেন্ট দাড়িওয়ালা আহমকুল্লাহ হুজুর। তো ওনার একটা ভিডিও আছে, এটা নিয়ে আমি আজকে শুনছিলাম, তো ভিডিওটা ভাবলাম আপনাকে দেখাবো, ভাগ্য ভালো তাকদিরে লিখন আজকেই আপনাকে পেয়ে গেলাম। তো আমরা একটু ভিডিওটা একটু শুনি ভাই। কেমন মনোভাব হওয়া প্রয়োজন? মা বোন এবং স্ত্রীদের প্রতি আন্তরিক সভ্য এবং তাদের প্রতি কোমল হৃদয়ের হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের প্রতি খুব নরম হতেন, রূঢ় হতেন। আই নো উই অল নো, তুমি অনেক কোমল ছিলেন মেয়েদের প্রতি। আমরা মার প্রতি, বোনের প্রতি, স্ত্রীর প্রতি কেউ বেশি করি, এটা মুসলমানের স্বভাব হতে পারে না। তাদের প্রতি আন্তরিক হতে হবে, ভুলভ্রান্তি হলে ক্ষমা করার মানসিকতা থাকতে হবে, এটাই সুন্নাহ। একজন স্ত্রী লোক 5 সন্তানের জননী হয়ে স্বামীকে ছেড়ে অন্যত্র গিয়ে 4 বছর পর পালিয়ে এসে আগের স্বামীকে গ্রহণ করতে পারবে কিনা? যদি আগের স্বামী থেকে তালাক নেওয়া ছাড়া আরেকজনের সাথে টিকে যায়, তাহলে তো পরেরটা জেনা হয়েছে। যেহেতু পরেরটা জেনা হয়েছে, আগের স্বামী তো এখনো বহাল আছে, তিনি যদি তালাক না দিয়ে থাকেন তাহলে এসে আবার তার সংসার করতে অসুবিধা, মানে আগেরটাতে আসতে পারবে সে, পরেরটা জেনা হয়েছে, সেটা তওবা করবে, মাফ করবে, ভিন্ন বিষয়। আর যদি এমন হয় আগের স্বামী থেকে তালাক নিয়ে যান বা তালাক হয়ে যায়, এরপরে আরেক স্বামীর কাছে গেছে, তার কাছ থেকে যদি আবার এসে পালায়া চলে আসে তালাক নেওয়া ছাড়া, তাহলে তো প্রথমটার জন্য হালাল হবে না। দেখতে হবে যে ঘটনা কি করছে। আচ্ছা মাসুদ ভাই, এই যে উনি সুন্দর মতো বলে দিলেন যে এখানে হচ্ছে তবা করতে হবে, তবা করেই ঘটনাটা শেষ। 5 বাচ্চার মা যদি তার স্বামীকে তালাক না দিয়ে অন্য কারোর সাথে যে বসবাস করা শুরু করে, তাহলে কি ইসলাম তাকে যে তবার ইয়েটা দেয়, নাকি ইসলামে আরো কিছু বলা আছে, উনকে কিছু ইচ্ছাকৃত কিছু কুফরি জেনে শুনে আমি একটা জিনিস অ্যাড করি ভাই, মানে আরেকটা হাদিস আছে কিন্তু যেখানে মানে ইয়ে কাছে নবীর কাছে আসছে, এসে বলে যে আমি তো জেনা করছি। তো যদি কেউ প্রেগনেন্ট হয়ে যায়, তাহলে বলা হয় যে তুমি তোমার বাচ্চা পয়দা করবা। বাচ্চা পয়দা করার বলছে ঠিক আছে, বাচ্চা পয়দা করছি, এখন কি আমাকে মানে রজম করবেন? বলে যে না, বাচ্চাটাকে বড় করো। বাচ্চা বড় করার পরে এসে 3-4 বছর পরে তাকে সে শাস্তি দেওয়া হয়। এই ঘটনাটা কি নবীর নাকি খালিদ বিন ওয়ালিদের? সরি, খালিদ বিন ওয়ালিদ তাকে মন্দ বলে, তার রক্ত তখন তার গায়ে আসার পরে, তখন নবী বলে যে না, ও এমন তওবা করছে, ওরে মন্দ বললো না, পুরো পৃথিবীর সবার মাফ হয়ে যাওয়ার কথা, গুনাহ। এটা হচ্ছে সেই মুহাম্মদের সময়কার ঘটনা। হ্যাঁ, রাইট। তো ওইখানে তো তাকে বলছিল, ছাড় দেওয়া হয়েছিল, সে যদি ফেরত না আসতো তাহলে কিন্তু তাকে খুঁজে বের করে মেরে ফেলতো না। না, সেই দেখুন, সে ছাড় দেওয়া হয়েছে হচ্ছে তার প্রেগন্যান্সির কারণে। কিন্তু এখানে আহমদুল্লাহ হুজুরকে যে প্রশ্নটা করেছে যে একজন নারী, সে বিবাহিত, সে অন্য জায়গায় গিয়ে আবার ফিরে আসলো, সেই নারীর ক্ষেত্রে আহমদুল্লাহ হুজুর কিন্তু খুব সহজ সমাধান দিয়ে দেবে, তওবা করবে। কিন্তু ইসলামী শাস্তি ওই নারীর জন্য, সে শাস্তিটা কার্যকর করবে কে? আহমদুল্লাহ হুজুর। এবার আহমদুল্লাহ হুজুর হয়তো বলবে, জেনা শব্দটাও ব্যবহার করে ফেলছে মাসুদ ভাই। উনি কিন্তু বলেছে যে আগে নেক্সট যার সাথে পালা গেছে তার সাথে জেনা হয়েছে, জেনাও কিন্তু ব্যবহার করছে, কিন্তু জেনা কোনো শাস্তির কথা বলেন। আসলে কি শোনেন, আমি একটা জিনিস বলি, আহমদুল্লাহ হুজুরকে আমার খুব বুদ্ধিমান মনে হয়। আর বুদ্ধিমান মানুষেরা নাস্তিকই হয়। আহমদুল্লাহ হুজুর যে ধরনের ফতোয়া দিত না, একই ধরনের ফতোয়া আমিও দিতাম। এবার পার্থক্য হচ্ছে, যদি বললাম না আমি এমন একটা ইস্যু পড়েছে, আমার এখন ফাইট করা ছাড়া কোনো বিকল্প নেই। পার্থক্য হচ্ছে আহমদুল্লাহ হুজুরও মাইন কাছে পায়ে আটকা পড়ে, উনিও নাস্তিক মানুষ হয়তো বললাম, উনিও নাস্তিক মানুষ হয়তো, এবং এই জন্য উনি এইভাবে ঘুরিয়ে বলেন। যেমন ধরেন আমার এলাকায় একটা ঘটনা বলি, একজন নারী, সে বিবাহিত এবং রীতিমতো ছেলে মেয়েও বিয়ে দেওয়ার উপযোগী। সে আগেও কেউ পালিয়েছে, লাস্টের মাসুদ ভাই একটু ইন্টারাপ্ট করো। মাসুদ ভাই, এখানে আহমদুল্লাহ ধান্দাটা না বললে হবে না। আমি কিচেনে ছিলাম, দৌড়ে চলে আসছি, মানে শুনতেছিলাম। দেখেন, আহমদুল্লাহ এই বাটপাড়িটা করতেছে কারণ তার আসুন্নাহ ফাউন্ডেশন কোটি কোটি টাকা সে এখান থেকে ধান্দাবাজি করতেছে। সে ভালো মানুষ বলে ভালো মানুষের এটা করতেছে না। তার লেবাস রাইখা এই ফতোয়াগুলো যদি এখন দেয় সে, যে না গেছাং, তাহলে তার বিদেশ থেকে টাকাটা আসবে না। যারা তার এখানে ডোনেট করে বলবে যে এত জঙ্গি মোল্লার এখানে দেওয়া যাবে না, বুঝছেন? বুঝতে হবে ইকোনমি। এটা আমি বলতে চাচ্ছিলাম, কিন্তু মাসুদ ভাইয়ের যে মায়ার জন্য আমি কথাটা বলতে পারলাম না। যে ব্যক্তির সত্যি কথা, যে ব্যক্তির ইসলামের প্রতি দরদ আছে, ইসলামের প্রতি বিশ্বাস আছে, সে এইভাবে মানে ইসলামকে বাদ দিয়ে এভাবে নরম ফতোয়া দিতে পারে না। কারণ হচ্ছে কোরআনের মধ্যে আছে, ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যখন কোরআনে সূরা নূরের মধ্যে বলা হচ্ছে যে আযযানিয়াতু ওয়ায-যানী ফাজরিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদাহ, ব্যভিচারী নারী এবং পুরুষকে 100টা করে বেত্রাঘাত করো। তারপরে বলা হচ্ছে কি যে তাদের যে বেত্রাঘাত করবে, এই শাস্তি কার্যকর করার ক্ষেত্রে তোমাদের মনের মধ্যে কোনো যেন দয়া মায়া কাজ না করে, যদি তোমরা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করো। তার মানে যদি জিনার শাস্তি কার্যকর করার ক্ষেত্রে বা জিনার বিধান বর্ণনা করার ক্ষেত্রে তার যদি মনের মধ্যে দয়া মায়া চলে আসে, না এটা কঠিন, এটা বলবো না, এটা বললে কি হবে, তাহলে সেই ব্যক্তির ইসলামের প্রতি বিশ্বাস নেই। এটা কোরআনের এই আয়াত থেকে প্রমাণ করা যায়। সুতরাং আহমদুল্লাহ যদি সত্যি মুসলমান হয়ে থাকে, বিশ্বাসী মুসলিম, তাহলে তিনি এই সমস্ত না করে তিনি প্রথম বলা দরকার ছিল যে শরিয়া আদালত কায়েম করে বা শরিয়া আইন প্রতিষ্ঠা করে এই নারীর মৃত্যুদণ্ড কার্যকর করা দরকার ছিল, মানে পাথর ছুঁড়ে হত্যা করা। হ্যাঁ, কিংবা তিনি বলতেন শরিয়া আইন থাকলে এটা করা হতো, অন্তত এটুকু বলতেন। সেই আইন বা শাস্তির কথা না বললে আসবে, সংসার করবে, তওবা করে নেবে, এটা এই ধরনের ফতোয়া আমি দিতাম যখন আমি মসজিদের ইমাম ছিলাম। এবার আমি দিতাম কেন? আমি মানবিকতার কারণে। ঠিক আছে, মানুষকে শুধু মানুষকে খুন খারাপি করার কথা বলা দরকার কি? আহমদুল্লাহ হুজুর এবার বলতে পারেন, যেটা আসাদ ভাই বলেছেন এটাও ঠিক, যে বিদেশ থেকে টাকা পয়সা ফান্ডিং এর ব্যাপার আছে, বা হয়তো আহমদুল্লাহ হুজুর ভবিষ্যতে কোনো সময় বিদেশে যাবে, হয়তো আমেরিকায়, ইংল্যান্ডে, জাপানে যাবে। এবার সেখানে আমরা যদি ওনার এই সহিংসতার কথা প্রচার করে দিই, বাচ্চারা হয়তো সেই দেশের ভিসা পাবে না, বা গেলেও হয়তো ডিপোর্ট হয়ে যাবে। কিন্তু ঘটনা হচ্ছে যে মুসলমান, সে তো এই সমস্ত ভয় পাবে না।
সে কোন দেশ থেকে ডিপোর্ট করলো, কোন থেকে টাকা আসলো, সেটা তো তার দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে আমার আল্লাহ আমার রাসূল যেটা বলে, আমার শরীয়ত যেটা, সেটা আমি প্রকাশ করবো। যেমন জসিমউদ্দিন রহমানি কিন্তু ওই বিদেশে আমেরিকার ভিসা পাবে সেজন্য কথাবার্তা করে না, কাটছাট করে না। যেটা সহি, বা এই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হুজুর যা সহি তাকে তার সবটাই বলে। হ্যাঁ, এই সততার জন্য ওদের ধন্যবাদ দেওয়া উচিত। জি, তাহলে আমরা শেষের দিকে রায়হান জুয়েল ভাই যদি এক দুই কথা বললা, ওইখানে মিউট করা রায়হান ভাই যিনি। আচ্ছা, শেষ করে দিলে। আমি কিছু কমেন্ট দেখতে পাচ্ছি, সারা রাত লাইভ চালিয়ে যান, কিন্তু সারা রাত তো চালিয়ে যাওয়া সম্ভব হবে না। তো আজকের মতো আমরা এখানেই শেষ করি, যদি সবাই অনুমতি দেন। আর নাকি শেষ করতে পারি? জি ভাই, শেষ করতে পারেন। আমার একটু পরে একটা ক্লাস নিতে হবে, আমি এই জন্য একটু ফেসে গেছি আর কি। এখন আমাকে আবার শিশুদের ক্লাস নিতে হবে। হ্যাঁ, কেপি ইমন ভাই, আপনি মানে ব্যস্ততার মধ্যেও গাড়ি চালিয়েও আমাদের সঙ্গে থাকলেন, এটা তো কি বলবো, সবার প্রতি কৃতজ্ঞ। আসাদ ভাই, মাসুদ ভাই, বশির ভাই, ফারাজ ভাই, থ্যাংক ইউ সো মাচ। কেপি ইমন ভাইয়ের জন্য, কেপি ইমন ভাইয়ের ওই যে শিশুদের ক্লাস নেবেন এটা শুনে, এটা তো আপনি শেষ রাইতে বলা ঠিক হয় না, কারণ এখানে অনেক নবীর উম্মতরা আছেন, তারা বলবে আরে ওই কাজটা আমি পাইতাম না না, ফার্স্ট ইয়ারে পোলাবান আর কি, এজন্য আমাদেরকে শিশু বলি, মানে পোলাবান মাত্র আসছে। হয়তো দেখা যাবে মাদ্রাসার কোনো মুসলমান হুজুর তাহাজ্জুদের সময় এটা মনে করে দিছে। হ্যাঁ, আমরা এখন হয়তো দেখা যায় বাংলাদেশের 5 লক্ষ কওমি মাদ্রাসার হয়তো প্রত্যেকটা মাদ্রাসারই হুজুররা এই মুহূর্তে তাহাজ্জুদ নামাজ আদায় করার পরে অন্য একটা কাজে ব্যস্ত হয়ে পড়ছেন। চিন্তা করেন, 5 লক্ষ মাদ্রাসা থেকে একজন করেও যদি হয়, তো এক রাতে 5 লক্ষ বলাৎকার বাংলাদেশে হচ্ছে। আর যদি নবীর মতো খুবই দুঃখজনক ঘটনা ভাই, এবং নীরবে হয়ে চলছে। তো ঠিক আছে, আজকের মতো শেষ করি। আসাদ ভাই, শেষ নোট। সবাইকে ধন্যবাদ। তিতা টিভির এরকম মানে একটা অনুষ্ঠানে সবাই আসছেন এবং সবাই আমরা এতক্ষণ মারামারি না করে বেঁচে আছি, এটা নিশ্চয়ই সবার কাছে অনুকরণীয় হয়ে থাকবে। থ্যাংক ইউ। এবং ভবিষ্যতে এটা আমাদেরকে আরো অনুপ্রেরণা। জি ভাই, আরো একবার অভিনন্দন ভাই 50,000 সাবস্ক্রাইবারের জন্য। আপনার যে কি বলে বাউন্ডলেস এফোর্ট, এটাকে অ্যাপ্রিশিয়েট করি। এগিয়ে যান, আমরা দ্রুতই 1 লক্ষ সাবস্ক্রাইবার সহ আবার একটা লাইভ আয়োজন দেখতে চাই। থ্যাংক ইউ। ডেফিনেটলি, অবশ্যই আমরা যে কোনো ছোটখাটো ছুতোই একত্রিত হব, সেটাই বড় কথা। ইট ডাজন্ট ম্যাটার 50,000 হলে খুব বড় কিছু হয়ে যাবে, 1 লাখ হলেও কিছু হয়ে যাবে, তা না। কিন্তু ভাই ওই যে মদখোররা মদ খাওয়ার জন্য গরম হইলো বলে একটু বেশি গরম, আজকে তো মদ না খেলে হবে না, আবার যদি একটু বেশি ঠান্ডা না আজকে তো মদ না খেলে হবে না, এরকম একটা অজুহাত দরকার আমাদের। 50,000 সাবস্ক্রাইবার একটা অজুহাত, একত্রিত হইলাম। অনেকদিন ধরে একটা অজুহাত খুঁজতেছিলাম। তো রায়হান জুয়েল ভাইকে ধন্যবাদ। দর্শকদের বলি, আপনারা রায়হান জুয়েল ভাইয়ের ভিডিও সম্পর্কে তো অবশ্যই অবগত আছেন। আরো আপনারা যারা দেখতে চান, যারা আজকে শুনলেন, তারা তিতা টিভি লিখবেন ইউটিউবে। তিতা টিভি লিখলে অনেক সময় তিতান টিভি চলে আসে, তিতার উপর একটা এন চলে আসে, তখন আপনারা এইটা একটু খেয়াল রাখবেন। তিতা TITA, তিতা। আরেকটা ভালো বুদ্ধি আছে, বাংলাতে তিতা লিখলে আর তিতান টিভি আসবে না। আরেকটা শর্টকাট হচ্ছে তিতা টিভি BD, পুরো জিনিসটা একসাথে লিখলে আর অন্য কোনো চ্যানেল আসবে না, সরাসরি আমার চ্যানেল চলে আসবে। হ্যাঁ, আরো সহজ হচ্ছে, খটকা লাগে না, লিখবেন খটকা বললেই আর কিছু লাগে না। তিতা টিভি পেয়ে যাবেন, আপনারা শুনবেন। এবং অনেক অনেক শুভকামনা। আজকে মানে গভীর রাতে সময় দিয়েছেন যারা যারা, ফারাজ অর্ণব ভাই, ইমরান বিন বশির, মুফতি মাসুদ ভাই এবং শেখ ফরিদ ভাই এতে ঘুমাই গেছে। তো আর কেপি ইমন ভাই, আপনার দিন না রাত জানি না, জানি বলবো না। রায়হান জুয়েল ভাই অনেক ভালো থাকবেন। আমার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। জি, একে একে বিদায় নেন, আমি বিদায় নিয়ে ফেলছি। এই মুফতি ইমরান ভাই এবং এনাম ভাই, হাফেজ এনাম ভাই, আপনারা বিদায় নেন বলে টুলে। ঠিক আছে, অনেক সময় হয়ে গেছে। যারা এতক্ষণ আমাদেরকে ধৈর্য সহকারে শুনছিলেন, সবাইকে ভালোবাসা, কৃতজ্ঞতা, এবং রায়হান জুয়েল ভাই আপনার জন্য শুভকামনা নিরন্তর। আরো এগিয়ে যান, আমাদেরকে আরো সংশয় আমাদেরকে দেন, সংশয় জায়গাটা খুব দরকার। আমাদের ভিতরে আরো বেশি খটকা ঢুকাই দেন ভাইয়া, আমাদের খুব খটকার প্রয়োজন। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ। মাসুদ ভাই কি বিদায় নিয়ে নিছেন না নিবেন আবার? না, আমি বিদায় নিচ্ছি এখনই। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। ফারাজ অর্ণব ভাই, দেখা হবে আবার অন্য কোনো লাইভে। থ্যাংক ইউ সো মাচ। জি অবশ্যই, থ্যাংক ইউ জুয়েল ভাই আপনার এই লাইভটার জন্য। আশা করি ভবিষ্যতে এরকম লাইভ আমরা আবারও করতে পারবো। আমি জানি না আপনার টাইটেলটা, আপনার চ্যানেলের নাম কেন তিতা টিভি, আপনি হয়তো আজকে এক্সপ্লেন করেছেন। যদি না করেন, আপনি এটা এক্সপ্লেনেশন দিয়ে লাইভটা শেষ করে দিতে পারেন। এবং সবাইকে ধন্যবাদ, যারা যারা প্যানেলে ছিলেন, যারা যারা শুনেছেন, যারা যারা আয়োজন করেছেন, সবাইকে লাইভটা পরিচালনার জন্য এবং শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে। শুভরাত্রি। তিতা এটা খুব সহজ, তিতা হচ্ছে ওষুধ, তিতা হচ্ছে কারো কারোর জন্য ওষুধ।
যাদের জন্য ওষুধ তাদের এটা তিতা লাগবে, যাদের জন্য ওষুধ না তাদেরকে এটা মিঠা লাগবে। আর বেশি কিছু নাই। থ্যাংক ইউ সো মাচ ফরাজ ভাই। কেপি ইমন ভাই ক্লাসে গেছেন নাকি চলে গেছেন? আবার দেখা হবে ভাই। জি ভাই, আবার দেখা হবে। হ্যাঁ, বাচ্চাদের দিকে, শিশুদের দিকে খেয়াল রাখেন, উল্টাপাল্টা কিছু করেন না। আস্তাগফিরুল্লাহ। এটা ভাই করার পরেই মানুষ আস্তাগফিরুল্লাহ বলে। তওবা তওবা। থ্যাংক ইউ। অনেক ওকে ধন্যবাদ। ভাই, আমি বিদায় নিচ্ছি। হ্যাঁ, ভালো থাকবেন সবাই। আমিও বিদায় নিলাম, সবাই ভালো থাকুন।